জয়েন্ট। আমরা একটু ওয়েট করি, দেখি মানুষজন আসছে কিনা, দেন উই উইল স্টার্ট। তাহলে আই থিংক উই ক্যান স্টার্ট ফ্রম দ্য সেকেন্ড ওয়ান। আর সেকেন্ডটারও মনে হয় কয়েকটা মিলাইছিলাম, মোস্ট প্রবাবলি 18 পর্যন্ত মনে হয় হয়েছিল নাকি। ওকে, আচ্ছা ঠিক আছে। এই আচ্ছা, যদি 70 বলতে হয় তাহলে 18টা আমি আবার বলি। তো বলছে দ্য সয়েল রিজেনারেশন at Hellside site will take, so answer হচ্ছে আমাদের 5 to 10 years. B, if you see here, let me see, ছিল ah 1 2 3 5 fifth paragraph, sixth paragraph দেখেন কি বলছে, যে the specially raised hermaphrodites which are self impregnating will spend the next 5 to 10 years chewing their way through the topping layer to create a soil structure able to sustain long-term plant growth. Without them, this process would take 60 years. মানে বলতে যে 60 ইয়ার্স লাগার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি লাগতেছে 5 to 10 ইয়ার্স। ওকে, তো বেসিক্যালি এখানে এই যে আগের দিন আমরা দেখছিলাম যে এই কেঁচো গুলাকে, আর্ট ওয়ার্ম মানে হচ্ছে কেঁচো, রাইট? এই আর্ট ওয়ার্ম গুলাকে ওখানে রাখা হয়েছিল যাতে করে ওই ওরা করবে কি, ওরা হচ্ছে মানে সেলফ রিপ্রোডিউস করতে পারে, নাম্বার ওয়ান। এন্ড সেকেন্ডলি ওরা হচ্ছে আর কি মাটি এরকম গর্ত করে করে মানে মাটির ভিতরে ধরেন যে হোলস তৈরি করে ছোট ছোট। তার কারণে হয় কি, মাটি যদি দিলে অনেক মানে বেশি মানে মাটি পানিটাকে আলগা করে, লুজ লুজ করে, বুঝতে পারছেন? মানে যদি মাটি অনেক টাইট হয়ে যায় বা অনেক বড় মাটির চাকা হয়ে যায় তখন ওটাকে লুজ করে। এনিওয়ে, সো আমাদের অ্যান্সার হচ্ছে বিটুইন 5 and 10 years, বি নাম্বার। দেন কোয়েশ্চেন, আচ্ছা ওয়েট, গিভ মি আ মিনিট। আচ্ছা, এখন কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ওকে, সো যেটা আমি বলতেছিলাম, তোরা আর কি মাটিটাকে উর্বর করে আর কি, বুঝছেন? মাটিটা যদি টাইট থাকে ওটাকে লুজ করে। এই কেঁচো গুলা, ওরা তো আপনারা জানেন যে আমাদের দেশেও কিন্তু, শুধুমাত্র আমাদের দেশে না, বিভিন্ন দেশে ওই ফার্মাররা এটাকে হচ্ছে কি একটা মানে প্রাকৃতিক ফার্টিলাইজার টাইপের হিসেবে ব্যবহার করে। হুম, এনিওয়ে, সো এটা হচ্ছে আমাদের 5 and 10 ইয়ার্স। যদি ওখানে নর্মালি করতে গেলে 60 বছর লাগতো নিজে নিজে এই মাটি রিজেনারেট হইতে গেলে, আর এখন আমাদের লাগতেছে মাত্র 5 থেকে 10 বছর, মানে এই প্রসেসটাকে ওরা এক্সপ্লয়েট করতেছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 19, in research at Bell College worms were used that quickened, কি হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে সয়েল রিকম্পোজিশন। আই থিঙ্ক সুরাইয়া আপু মনে হয় অ্যান্সার এটা বলছেন, সয়েল রিকম্পোজিশন। কোথায় আছে দেখেন, এই প্যাসেজের একটা সুবিধা হচ্ছে কি, এই প্যাসেজের
প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা করে অ্যান্সার আছে। আর এই প্যাসেজটার প্যারাগ্রাফ গুলো সাইজও অনেক ছোট ছোট। তো ইউজুয়ালি এইরকম মানে প্যাসেজ কম আসে, বাট আসতে পারে না তা না। আমার কাছে মনে হয় এই ধরনের প্যাসেজ আসলে আমাদের জন্য সবচেয়ে বড় সুবিধা, বিকজ এখানে প্যারাগ্রাফ সংখ্যা বেশি, বাট প্যারাগ্রাফ গুলা সাইজ অনেক ছোট ছোট। তো আমাদের ইনফরমেশন স্ক্যান করতে টাইম কম লাগবে আর কি। এনিওয়ে, সো যেটা বলছিলাম, সয়েল রিকম্পোজিশন এটা কোথায় আছে আপনি দেখবেন। একটু আগে আমরা যেখানে অ্যান্সার পাইছিলাম, 6th প্যারাগ্রাফ পাইছিলাম না, এটা হচ্ছে 7th প্যারাগ্রাফে আছে। দেখেন একদম লাস্ট লাইনে বলছে যে partially treated sewage earthworms were able to speed up the process of soil decomposition. Okay, so our answer is soil decomposition. জি, 18. Oh, B, between 5 and 10 years. Okay, 19 answer হচ্ছে soil recomposition, 18 answer ছিল B, 5 and 10 years. Next we have number 20. The Bell researchers chose worms that would convert contaminated soil more rapidly than the, you see here, hmm, natural processes. আমাদের answer হচ্ছে natural processes. You can see that আমাদের পরের যে প্যারাগ্রাফটা আছে, 8th প্যারাগ্রাফ, সেখানে লাস্ট সেন্টেন্সে বলা আছে যে as well as their ability to improve the mineral content of soil would increase the rate of reformulation much faster than the natural processes. Okay, I hope সবাই ক্লিয়ার কি বলছি। Next one, question number 21. The soil at hillside will be enriched by adding air and nitrogen. ওরা বলছিল যে অ্যারেট করতে হবে। লেট মি শো ইউ। এটা হচ্ছে আমাদের পরের প্যারাগ্রাফে আছে যে they will. হ্যালো, ওকে ওকে, আই থিঙ্ক মোস্ট প্রবলি নেটের প্রবলেমের কারণে এটা একবার ডিসকানেক্ট হয়ে গেছিল। লেট মি শেয়ার अगेन। ওকে, as I was saying, আমাদের পরের অ্যান্সারটা হচ্ছে নাইট্রোজেন 21 এর। কোথায় আছে দেখেন, এই পেজের পেজ নাম্বার 6 এর লাস্টের থেকে আহ, আহ, 4 নম্বর প্যারাগ্রাফে। The idea is that earthworms will contribute in a cumulative way to further soil binding, and that they will aerate and add nitrogen to the soil covering the hillside side. So আমাদের answer হচ্ছে nitrogen. Okay, next one, number 22. Contaminants will be removed from the soil by, একজন বলছেন আপনারা ট্রিজ, কে বলছেন? আচ্ছা, সুরাই আপু বলছেন আর আফিফ আপু বলছেন ট্রিজ, কিন্তু অ্যান্সার আসলে ট্রিজ না, অ্যান্সারটা হচ্ছে রুট সিস্টেমস। ইফ ইউ সি হিয়ার,
কোথায় আছে অ্যান্সারটা? পরের প্যারাগ্রাফে দেখতে পাবেন। এটা হচ্ছে কি হলো, নাইট্রোজেন, একটা প্যারাগ্রাফ বাদ দিয়ে লাস্ট থেকে 3 নাম্বার প্যারাগ্রাফ, পেজ নাম্বার 6 এর লাস্ট থেকে 3 নাম্বার প্যারাগ্রাফে, these will have the dual function of extracting contaminants from the soil through their root systems. See, so আমাদের কন্টামিনেশনটা ওরা দূর করবে, এক্সট্রাক্ট করবে কি দিয়ে? ওই রুট সিস্টেম দিয়ে, সয়েল থেকে। দ্যাটস আমাদের অ্যান্সার হচ্ছে রুট সিস্টেমস। নেক্সট ওয়ান, নাম্বার 23, the halcite site is expected to, কি হবে অ্যান্সার? পে ফর ইটসেলফ, জি নাম্বার। আমাদের অ্যান্সার হচ্ছে জি নাম্বার। কেন বলতেছে আপনারা খেয়াল করে দেখবেন, পেজ নাম্বার 6 এর লাস্টের আগের প্যারাগ্রাফে এই জিনিসটাকে সেলফ ফাইন্যান্সিং বলা হয়েছে। ওকে, তো সেলফ ফাইন্যান্সিং মানেই হচ্ছে যেটার জন্য আমার আলাদা করে ওই মানে টাকা পয়সা খরচ করা লাগবে না, মানে যে টাকাতে আমরা তৈরি করছি ওই তৈরি করার পরে ওইখান থেকে আমরা আবার ইনকাম পাবো। ওকে, সো আমাদের আলটিমেটলি কাজ হয়ে যাচ্ছে, দ্যাটস হোয়াট দে আর সেইং আর কি। তো আমাদের এক্সট্রা কোনো মানে আমি পরের বার আমার যখন কোনো প্রজেক্ট করব আমার এক্সট্রা কোনো টাকা পয়সা লাগতেছে না। ওকে, নেক্সট হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 26, no, 24, bioremediation at Hellside could, অ্যান্সার হচ্ছে ই নাম্বার, have cost millions of dollars। ওরা বলতেছে এটা হইতে পারতো, হয় নাই, বাট land at Hellside could, অ্যান্সার হচ্ছে বি নাম্বার, be used, be in use again by the community, be in use again by the community. That's our answer. I don't know why বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। কত নম্বর ছিল আমরা? 25, হ্যাঁ। So in 20 years the land at Hellside could be number be in use again by the community. Okay, 26, similar regeneration plans may, কি হবে অ্যান্সার? সি, work better elsewhere, ডি নাম্বার সরি, take place at other steel works। কেমনে বুঝলাম take place at other steel works? If you see here, একদম লাস্ট প্যারাগ্রাফে দেখেন বলছে, hopes of successful outcome at Hellside have paved the way for similar regeneration plans, okay, at the Gartush Steel Works and তারপর বলছে হচ্ছে আপনার যে গ্লেঙ্গার রক ইন আয়ারশায়ার, এই কোম্পানিগুলোতে ওরা হচ্ছে এই সেম কাজটা করতেছে। ওকে, আই হোপ সবাই ক্লিয়ার কি বলছি। নেক্সট, লেটস গো টু দ্য নেক্সট প্যাসেজ। তো বলেন, আগে বলেন আপনারা যে আমাদের প্যাসেজ 2 নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এনিওয়ান? ওকে, লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। This meeting is being recorded.
ওকে, সো আমাদের নেক্সট প্যাসেজটা হচ্ছে রোবটস। ওকে, ফার্স্টলি আমাদের আছে হচ্ছে হেডিং ম্যাচিং। তো আপনারা অনেকে হেডিং ম্যাচিং নিয়ে স্ট্রাগল করেন, সো আমি just একটু আপনাদেরকে মনে করায় দিই। আমরা যখন হেডিং ম্যাচিং ফার্স্ট টাইম করছিলাম, আমি আপনাদেরকে বলছিলাম যে হেডিং ম্যাচিং এর জন্য সবার আগে যে কাজটা করবেন, যে ফার্স্ট আর লাস্ট লাইনটা সবার আগে পড়ে নিবেন। তারপরে হচ্ছে যদি দেখেন যে ভাইয়া কিছুই বুঝতেছি না ওটা পড়ে, তাইলে হচ্ছে আপনি মাঝখানের সেন্টেন্স গুলো পড়বেন। বাট আমি এটাও বলছিলাম যে মাঝখানের সেন্টেন্স গুলো পড়া মানে এটা না যে আপনি একদম লাইন বাই লাইন রিডিং পড়বেন। আমাদের ট্রাই করতে হবে লাইক অ্যাজ সুন অ্যাজ পসিবল ওইটা পড়ে শেষ করা, মানে মেইন আইডিয়া নেওয়া। আমাদের তো আর প্রত্যেক সেন্টেন্স আলাদা আলাদা কি বলছে সেটা দরকার নেই। আমাদের দরকার হচ্ছে like সবগুলো সেন্টেন্স মিলে আসলে অ্যান্সার কি দাঁড়ালো সেটা আমাদের দরকার। তো লেটস সি। কোয়েশ্চেন নাম্বার 1 শুরু হয়েছে এ নাম্বার প্যারাগ্রাফ দিয়ে। তো আপনার আগে বলেন, তারপর আমি বলতেছি আপনাদের অ্যান্সার হয়েছে কি হয় নাই, না হলে কোনটা হবে। আচ্ছা, এটা শুরু হয়েছে হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 27 দিয়ে। আচ্ছা, 27 এর অ্যান্সার আসিফ আপু বলছেন 8 নাম্বার। ওকে, বাকিরা আর কেউ অ্যান্সার করছেন? কোয়েশ্চেন নাম্বার 27 এর অ্যান্সার হচ্ছে 8। কি বলছিল 8 এ? Robots have quietly infiltrated our lives. What does it mean by infiltrate? মানে কাইন্ড অফ আমাদের লাইফে ঢুকে পড়ছে, দ্যাটস হোয়াট দে মিন আর কি। বুঝতে পারছেন? সো এরপর দেখেন আমাদেরকে বলছে এখানে, the modern world is increasingly populated by quasi intelligent thing whose presence we barely notice, whose creeping ubiquity has removed much human drudgery. ওকে, দেখছেন কি বলছে? ক্রিপিং মানে কি, যে আমরা ওই ধরেন কেউ আপনার পিছনে পিছনে লুকায় লুকায় আসতেছে, হ্যাঁ আপনি বুঝতেছেন না যে আপনার পিছনে আসতেছে কেউ, তো এটাকে বলা হচ্ছে ক্রিপিং। সো দ্যাটস হোয়াট দে আর ট্রাইং টু সে হিয়ার। এটা কাদের কথা বলতেছে? আওয়ার ব্যাংকিং ইজ ডান অটোমেটেড টেলার, মানে আমাদের অটোমেটেড ওয়েতে আমরা করি টার্মিনালে গিয়ে। তারপর এখন সাবওয়ে ট্রেন গুলা টায়ারলেস রোবট ড্রাইভার্স। তো এখন আমরা আসলে রোবট বলতে মনে করি কি ভাইয়া, দেখতে হিউম্যানের মতো, কিন্তু হচ্ছে আর কি ওই চলাফেরা করতে পারতেছে, এটা মানে মেকানিক্স এর মাধ্যমে ওটাকে আমরা রোবট বলি। বাট রোবট কিন্তু শুধু মাত্র এটা নাই, যে আমাদের like ধরেন এই যে কম্পিউটার, হ্যাঁ তারপর আমাদের এনিথিং দ্যাট ইজ ইন্টেলিজেন্ট, এনিথিং দ্যাট ইজ ডুইং আওয়ার ওয়ার্ক, রিপ্লেসিং আস। হ্যাঁ ধরেন আগে হাতে আমরা কোনো একটা কিছু বানাইতাম, এখন মেশিনারিজ দিয়ে ইন্ডাস্ট্রিতে ধরেন ফুড বানাইতে পারতেছি আমরা। মানে আগে যে জিনিস আমরা ধরেন ওই তেলে ভাজতাম ধরেন বাসায় বাসায়, এখন ধরেন ওটাই কিন্তু ধরেন ওই যে ধরেন বিভিন্ন জায়গায় চিপস বা এগুলো যে বাজারজাত করে, এই ধরেন পটেটো ক্র্যাকার্স বা মিস্টার ক্রিসের কথা আপনি যদি বলেন, তো ওই কোম্পানিগুলো কি করে, ওরা হচ্ছে দে ইউজ রোবটস, অটোমেটেড প্রসেস দিয়ে খাবার তৈরি করতেছে। সেটা হইতে পারে চিপস। গাইজ আমি একটু আমার ডিভাইসটা সুইচ করি, আই থিঙ্ক দেয়ার ইজ সামথিং রং উইথ দ্য, let me join from another device. ওকে, আই হোপ এখন আর প্রবলেম হবে না।
Let me share the screen again. Okay. So as I was saying, আমাদের কি বলছিল, তো এই যে রোবটস গুলা আমরা মনে করি যে ভাই এটা দেখতে আপনার ওই যে মানে মেশিনের মতো হইলেই কথা বলতে পারলে, ওই যে ধরেন আমরা টিভিতে যেগুলো দেখি ওগুলোরই আমরা খালি রোবট মনে করি। বাট রোবট মানে জাস্ট ওইটা না। ওকে, দ্যাটস হোয়াট দে আর সেইং হিয়ার। আচ্ছা, তো তারপর কি বলছে, এই যে আওয়ার মাইন্ড শেফট, মানে কোন কোন জায়গায় রোবট গুলো ঢুকে গেছে সেটা বলতেছে। যে রোবট অ্যাসেম্বলি আর্ম দিয়ে আমরা এই ওই কাজ করি। হ্যাঁ, এলআরটি বা ওই যে আমার সাবওয়ে ট্রেন গুলো চলতেছে হচ্ছে রোবো ড্রাইভারের মাধ্যমে, মানে মানুষের হেল্প ছাড়া আর কি। তা বলছে যে অটোমেটেড মোলস, হ্যাঁ, our nuclear accidents such as those at 3 Mile Island and Chernobyl is are cleaned up by robotic markers fit to withstand radiation. Such is the scope of uses envisioned by Karey Capek, the Czech playwright who coined the term robot in 1920. The word robota means forced labor in Czech. As progress accelerates, the experimental becomes the exploitable at record pace. তার মানে বলছিলাম তাড়াতাড়ি আগাইতেছে। ওকে, এই যে ধরেন রোবটস রিপ্লেসিং হিউম্যানস কাইন্ড অফ লাইক দ্যাট। ওকে, তো আমাদের অ্যান্সার হচ্ছে এই জন্য নাম্বার 8, রোবটস হ্যাভ কোয়াইটলি ইনফিল্ডেড আওয়ার লাইফ। কেউ কিন্তু এখানে ধরেন ঘটা করে যে হ্যাঁ এই বছর থেকে আমাদের রোবটের ইউজ শুরু হচ্ছে, রোবটের জন্য রোবট দিয়ে আমরা এই কাজ করব ওই কাজ করব, এরকম কিন্তু কোনো অফিসিয়াল অনুষ্ঠান করে বা কোনো লাইক এরকম মানে অর্গানাইজে যে অ্যানাউন্সমেন্ট দিয়ে কিন্তু আসলে রোবটের ইউজ আমরা করি নাই। দেখেন প্রত্যেক বছরই ইফ ইউ সি, মানে আপনি নিজে চিন্তা করে দেখেন, প্রত্যেক বছর কিন্তু আমরা গত বছরের থেকে আরেকটু বেশি মানুষ এই ধরেন রোবটের উপরে নির্ভরশীল হয়ে পড়তেছি, তাই না? দ্যাটস কাইন্ড অফ হোয়াট দে আর সেইং হিয়ার। আচ্ছা, এরপর আসি আমরা কোশ্চেন নাম্বার 28 এ, সেকশন বি। বলেন সেকশন বি এর অ্যান্সার কি হবে? দেখি আপনারা কি বলছেন চ্যাট বক্সে। ওকে, আফিফ আপু বলছেন নাম্বার 9। এনিওয়ান এলস? ওকে, সো 2 এর অ্যান্সার ইজ অ্যাকচুয়ালি নাম্বার 6। ওকে, লেটস সি ওয়াই নাম্বার 6। হুম, সো আমরা প্যারাগ্রাফ একটা পড়ি। হুম, সো বলতেছে নাম্বার 6 এ, হিউম্যান স্কিলস হ্যাভ বিন হাইটেন্ড উইথ দ্য হেল্প অফ রোবোটিক্স। দেখি আসলে তাই কিনা, যে হিউম্যানদের স্কিলটা। আচ্ছা, আগে আপু যেহেতু 9 বলছেন, আমরা 9টাও দেখবো না যে কেন 9 হইলো না। 9 বলছেন তো, রাইট? হ্যাঁ 9। আচ্ছা, 9টাও দেখবো না যে কেন হইলো না, আগে দেখে নিই যে 6 কেন হবে। So the other innovations promise to extend the abilities of human operators thanks to the incessant miniaturization of electronics and micromechanics. আপনারা জানেন এখন ওই ফোনের মধ্যে বা বিভিন্ন ডিভাইসের মধ্যে যেই ওই প্রসেসর ইউজ করা হয় বা যে কোর গুলা ইউজ করা প্রসেসর, ওগুলা এত ছোট যে ওগুলা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, এরকম একটা অবস্থা। ওকে, অনেক ছোট ছোট আমরা এখন এই যে আইসি বা এই যে ধরেন সিলিকন চিপ এগুলা তৈরি করতে পারি আমরা এখন। হ্যাঁ, তো ওরা বলতেছে যে এই যে অ্যাকুরেসি, সাব মিলিমিটার অ্যাকুরেসি, প্রেসিশন দ্যাট ইজ ফার গ্রেটার দেন হাইলি স্কিলড ফিজিশিয়ানস ক্যান অ্যাচিভ উইথ দেয়ার হ্যান্ডস অ্যালোন। তো বলতেছে যে মানুষ চাইলে এটা পারতো না। এট দ্য সেম টাইম টেকনিক্স অফ লং ডিস্টেন্স কন্ট্রোল, মানে শর্ট ডিস্টেন্স তো আমরা একদম ফাটাই ফেলতেছে রোবোটিক্স। হ্যাঁ, যে আমরা যেই কাজ একদম ধরেন অনেক ছোট যেই জিনিস, যেমন ফর এক্সাম্পল আপনারা জানেন যে ধরেন একটা এক্সাম্পল যদি ধরেন ক্যান্সার যে অপারেশন, হ্যাঁ,
অনেক সময় ধরেন যে ব্রেইনে বা এরকম সূক্ষ্ম জায়গায় মানুষের হাত বা ডাক্তাররা পৌঁছে দিতে পারে না, কিন্তু ওই জায়গায় ধরেন আপনার এরকম লাইক মেশিনারিজ এন্ড রোবটস আপনার এখন ইউজ করা হয় টু লাইক গো দেয়ার এন্ড লাইক ধরেন কোন একটা জিনিস লেজার দিয়ে হয়তো ওই একটা ক্যান্সারাস সেলটাকে শ্রিঙ্ক করবে, অথবা হয়তো এমন হইতে পারে যে আহ আহ, হয়তো মানে কোন একটা লাইক সেলাই, আমাদের অনেক সময় ইন্টারনাল সেলাই লাগে, হ্যাঁ, তো ওইরকম কিছু একটা করবে আর কি, রাইট? এগুলো সবই এখন রোবোটিক্স এর মাধ্যমে পসিবল। এন্ড সাইজে অনেক ছোট, সো অনেক সূক্ষ্ম জায়গায় ঢুকতে পারে যেখানে মানুষের হাত যাইতে পারে না। তার মানে কি মানুষের হেল্প হইতেছে না? হিউম্যান স্কিলস, অবশ্যই এখানে হিউম্যান স্কিলস বা হিউম্যান সুপারভিশন দরকার, বাট রোবটটা কি করতেছে? মানুষের কাজ করিতেছে না, মানুষের কাজে হেল্প করতেছে, রাইট? মানুষের কাজটাকে আরো ইজি করতেছে। তারপর পরের সেন্টেন্সে বলছে, at the same time, techniques of long distance control will keep people even further from hazards. In 1994, a 10-foot all NASA robotic explorer called Dante, with video camera eyes and with spider-like legs, scrambled over the menacing rim of an Alaskan volcano, while technicians 2,000 miles away in California watched the scene by satellite and controlled Dante's descent. So ওরা ওদেরকে যেখানে মানুষ যেতে পারে না সেখানে ওরে পাঠাইছে একটা অ্যালাস্কার ভলক্যানোর ভিতরে, হ্যাঁ। সো যাতে করে হচ্ছে ওই যে বলছে যে কি মানে চোখের মধ্যে ক্যামেরা ছিল আর স্পাইডার লাইক লেগস ছিল। তো বলছে যে 2,000 মাইল দূরে বৈশা ক্যালিফোর্নিয়াতে বৈশা তারা হচ্ছে এই রোবটটাকে স্যাটেলাইটের মাধ্যমে কন্ট্রোল করছে। তার মানে কি মানুষের কাজটাকে ইজি করে রিটেন্ড উইথ দ্য হেল্প অফ রোবোটিক্স। নাম্বার 6, পরটা চলে যাই আমরা। এরপর আমাদেরকে আহ প্যারাগ্রাফ সি 29, আপনারা বলেন আগে কি হবে অ্যান্সার 29 এর? এনিওয়ান? ওকে, আমি বলে দিই। 29 এর অ্যান্সার হচ্ছে নাম্বার 9। এইটা হচ্ছে আমাদের নাম্বার 9। ইফ ইউ সি হিয়ার, এই যে সেকশন সি তে আমাদের কি বলছিল, লেট মি রেজ দিস। ওকে, তো বলছে আহ আগে 9 পয়েন্ট, অরিজিনাল প্রেডিকশনস হ্যাভ বিন রিভাইজড, মানে আমরা যা প্রেডিক্ট করছিলাম ওইটাকে আমরা হচ্ছে like মানে রিভাইজ করছি, আমরা চেঞ্জ করছি সামথিং। তো বাট ইফ রোবটস আর টু রিচ দ্য নেক্সট স্টেজ অফ লেবার সেভিং ইউটিলিটি, দে উইল হ্যাভ টু অপারেট উইথ লেস human supervision and be able to make at least a few decisions themselves, goals that pose a formidable challenge. While we know how to tell a robot to handle a specific error, says one expert, we cannot yet give a robot enough common sense to reliably interact with a dynamic world. Indeed, the quest for true artificial intelligence has produced very mixed results. Despite a spasm of initial optimism in the 1960s and 1970s, when it appeared that transistor circuits and microprocessors might be able to perform in the same way as the human brain by the 21st century, researchers lately have extended their forecasts by decades, if not centuries। এই কথাটার কারণে ওরা বলতেছে যে মানে আমরা যে এই মানে আহ, যখন সায়েন্টিস্ট জানতে পারলো 1960 এর দিকে 70 দিকে জানতে পারলো যে রোবটরা এই এই কাজ মানে আমরা এই, ছোট ছোট এই ট্রানজিস্টর বা হচ্ছে ট্রানজিস্টর বলছি সার্কিট বা মাইক্রোপ্রসেসর দিয়ে, ট্রানজিস্টর সার্কিট দিয়ে আমরা হচ্ছে রোবট তৈরি করতে পারবো বা ওইগুলো মানুষের ব্রেনের মতো আমরা কাজ করাইতে পারবো। হুম। সো দেন দে থট তার মানে আমরা তাড়াতাড়ি নিশ্চয়ই ভালো কিছু অ্যাচিভ করে যাচ্ছি, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক তাড়াতাড়ি আমরা অ্যাচিভ করতে পারবো, হ্যাঁ, যেটা আমাদের একদম হিউম্যান কে রিপ্লেস করতে পারবে। পরে গিয়ে দেখা গেল কি যে না, এই এই যে প্রেডিকশনটা তারা করছিল, ওরা কি করতেছে এখন ওই প্রেডিকশনটাকে ওরা আরো দশক না হইলেও শতক এরকম একটা ব্যাপার যে ভাইয়া আমাদের এখন টাইম লাগবে না, ভাবছিলাম 21st সেঞ্চুরিজ এর মধ্যে আমরা এটা অ্যাচিভ করে ফেলবো, যে মানুষের ব্রেইনটাকে রিপ্লেস করে ফেলা, কিন্তু এখন কিন্তু আরো টাইম লাগবে, হয়তো আরো 10 বছর লাগতে পারে।
20 বছর লাগতে পারে, 50 বছর লাগতে পারে, হাইয়েস্ট 100 বছর লাগতে পারে। ওকে, আচ্ছা আমাদের অ্যান্সার হচ্ছে নাম্বার 9। অরিজিনাল প্রেডিকশনটা রিভাইজ করা হয়েছে। আগে বলছিল ভাইয়া 2001-2 সালের মধ্যে, 10 সালের মধ্যে করে ফেলবো, এখন বলতেছে 2040-50 সাল লাগবে, আবার এর থেকে বেশিও লাগতে পারে, এরকম বলতেছে। সেকশন ডি, এনিওয়ান? সেকশন ডি আনসার কি আগে বলতে পারবেন? 10 বলছেন অ্যানাদার অ্যাপ্রোচ মিটস দ্য সেম রেজাল্ট, তার মানে যদি 10 হইতে হয় তাহলে নিশ্চয়ই ওরা অন্য কোনটা অ্যাপ্রোচ ইয়া করছিল, ট্রাই করছিল, যেখানে আমরা রেজাল্ট সেমই পাইছি। দেখি আসলে তাই কিনা। বলছে what they found in attempting to model thought is that the human brains, roughly 100 billion neurons, are much more talented and human perception far more complicated than previously imagined. তো আমরা ভাবছিলাম যে ভাইয়া মানুষের ব্রেনটাকে খুব ইজিলি কপি করে ফেলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে, পরে গিয়ে দেখলো না, একদম ধরেন বোকা যে মানুষ তার যে ব্রেন, সেটাও আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে অনেক বেশি বুদ্ধিমান। এবং আমাদের অনেকগুলো এরকম ধরেন যে মানে হিউম্যান পারসেপশন, যেটা মানে আমরা কিভাবে একটা জিনিসকে পারসিভ করি, রিসিভ করি, হ্যাঁ, এই জিনিসটা সবার জন্য ডিফারেন্ট। তো বলছে কি যে they have built robots that can recognize a misalignment of a machine panel by a fraction of a millimeter in a controlled factory environment. But the human mind can glimpse a rapidly changing scene and immediately disregard 98% that is irrelevant. না, আমরা ধরেন কিছুটা আমি শুনলাম, কিন্তু আমি দেখলাম যে এটা আমার দরকারি কিছু না, এটা আমার আমার জন্য শোনা। ওকে, তো আমরা কি করলাম, ওটা আমরা 98% ইররেলেভেন্ট যেটা আছে সেটা আমরা ডিসরিগার্ড করে দিতে পারি, আমরা বাদ দিয়ে দিতে পারি। এবার বলছে instantaneously focusing on the woodchuck at the side of winding forest road or single suspicious face um, in a tumultuous ক্রাউড। তো হোয়াট ডাজ ইট মিন ইজ যে ধরেন আমরা অনেক সময় অনেক কিছু দেখবেন যে মানে আমরা অনেক কিছুর মধ্যে যাচ্ছি, কিন্তু আমরা আশেপাশে কি চলতেছে খেয়াল করি না, কিন্তু হুট করে আবার ওই ক্রাউডের মধ্যে সবার চেহারা খেয়াল করি না, কিন্তু ওই ক্রাউডের মধ্যে ধরেন কারো একজনের চেহারা আমার কাছে সন্দেহজনক লাগছে, তার চেহারাটা কিন্তু আমার ঠিকই মনে থাকে। আবার এটাও বলতেছে যে অনেক সময় ধরেন যে আমরা লাইক আমাদের কানে কানে বা চোখে কিন্তু একসঙ্গে অনেক সেন্সেস আসতে থাকে। আপনি যখন রাস্তায় বের হন, একদিক দিয়ে গাড়ির আওয়াজ, একদিক দিয়ে ওই দোকানের কেউ কেউ কোনো কাজ করতেছে সেই আওয়াজ, আরেকদিক দিয়ে কেউ আপনার সাথে কথাবার্তা বলতেছে সেই আওয়াজ, মানে আমরা কিন্তু সবগুলা এই মানে সেন্সেশনকে একসাথে কিন্তু রিসিভ করি। তো বলছে the most advanced computer systems on earth cannot approach that kind of ability and neuroscientists still don't know কোয়াইট হাউ উই ডু ইট, মানে আমরা এখন মানুষ এটাই জানি না যে কেমনে যে আমরা এটা করতেছি, মানে মানুষ যে কেমনে এটা পারে এটাই আমরা এখন বুঝতে পারিনি, মানে ব্রেনের কোন অংশটা কিভাবে এই কাজটা করে আমি জানি না। তাইলে যদি আপনি নাই জানেন কে কিভাবে করতেছে, আপনি রেপ্লিকেট করবেন কিভাবে? আপনি খালি জানেন কি হচ্ছে, কিন্তু কিভাবে হচ্ছে আপনি জানেন না, তাহলে এটা তো রেপ্লিকেট করা করা পসিবল না। ইউ নো হোয়াট আই এম সেইং? দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার 10 তো হইতে পারে না, রাইট? কারণ এখানে অ্যানাদার অ্যাপ্রোচ মিটস দ্য সেম রেজাল্ট। এখানে অ্যানাদার অ্যাপ্রোচ বলতে কোন অ্যাপ্রোচ আপনিই বলেন? এখানে কি আমরা মাল্টিপল অ্যাপ্রোচ ট্রাই করছি? না। শুডন্ট ইট বি রাদার নাম্বার 4, দেয়ার আর জাজমেন্টস দ্যাট রোবটস ক্যানট মেক? এই প্যারাগ্রাফ এটা নিয়ে কথাবার্তা বলছে না? তবে আপনি রোবটের যতই স্মার্ট বানায় ফেলেন না কেন, মানুষের পারসেপশন, মানুষের চিন্তাধারা অনেক কমপ্লিকেটেড। আপনি একজন রোবটকে, মানে একটা রোবটকে কখনোই কিন্তু আপনি জাজ বানাইতে পারবেন না। কেন? কারণ টু বি আ জাজ অবশ্যই আপনার লজিক দরকার। আপনাকে যদি আমি ধরেন যে অনেকগুলো ফর্মুলা শিখিয়ে দেই যে ভাই এটা হইলে এটা, এটা হইলে এই শাস্তি, এটা হইলে এই শাস্তি, আপনার মুখস্থ করে দিলাম, আপনি কিন্তু ঠিকই জাজমেন্ট পাস করবেন, মানে আপনিও কিন্তু একজন জাজ হয়ে যেতে পারবেন, আপনি মানুষের বিচার করতে পারবেন। কিন্তু তাই বলে কি সবাই জাজ হইতে পারে? না। ওয়াই? বিকজ ইউ অলসো নিড হিউম্যান কম্প্যাশন, যে সেটা ক্রাইম করছে, ধরেন কেউ একজন চুরি করছেন, কেন করছে? ওই ধরেন তার বাসায় খাবার ছিল না, বা তার মানে বাসায় কেউ অসুস্থ, এই জন্য তার মানে বাধ্য হয়ে সে চুরি করছে। And সেই দিকটা তো আমাদের কনসিডার করতে হবে। নাকি আমরা ধরেন যেই চুরি করে তারই হাত কেটে দিব, মানে সবসময় যদি এরকম হয় তাহলে তো আসলে ব্যাপারটা আনফেয়ার হয়ে গেল কাইন্ড অফ, রাইট? তো এই জন্য কিন্তু যে মানে এখানে এটাই কাইন্ড অফ বলা ট্রাই করতেছে ওরা, যে হিউম্যান মাইন্ড অনেক বেশি কমপ্লিকেটেড। আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে, অনেক কিছু কনসিডার করে, আমাদের কমন সেন্স এন্ড আমাদের এক্সপিরিয়েন্স যা ছিল মানে এই এই বয়স পর্যন্ত,
হ্যাঁ, আমরা আমাদের জন্ম হওয়ার পর থেকে এই সবগুলো জিনিস কিন্তু আমরা একসাথে ফোকাস করতেছি, মানে একই সাথে আমরা প্রতিদিন কিন্তু এই সেম জিনিসগুলো নিয়ে চলতেছি, যেটা কিনা রোবট পারবে না। আর আমাদের যে জাজমেন্টের ক্ষমতাটা এটা রোবটের নাই। সে আমাদের মতো মুখস্থ করতে পারবে এটা ঠিক, কিন্তু লজিক ইউজ করতে পারবে না, কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই তার মধ্যে। দ্যাটস হোয়াট দে আর সেইং। দ্যাটস আমাদের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 4। ওকে, নাম্বার 31, সেকশন ই। দেখি আপনারা কি বলছেন। তরফ ভাই মনে হয় এটা, না তরফ ভাই আগের ট্রান্সফার বলছেন। সো 31 এর অ্যান্সার হচ্ছে নাম্বার 1। ওকে, 31 এর অ্যান্সার হচ্ছে নাম্বার 1। সাম সাকসেস হ্যাজ রেজাল্টেড ফ্রম অবজার্ভিং হাউ দ্য ব্রেইন ফাংশনস। কারণ স্বাভাবিক, ব্রেইনের ফাংশন না বুঝলে আমরা ওরা কি মানে ওই যে কম্পিউটারের মধ্যে কেমন রেপ্লিকেট করব এটা বুঝবো কিভাবে? তো পড়ি আমরা। Nonetheless, as information theorists, neuroscientists, and computer experts pool their talents, they are finding ways to get some lifelike intelligence from robots. One method renounces the linear logical structure of conventional electronic circuits in favor of messy, ad hoc arrangement of real brains neurons. These neural networks do not have to be programmed. এই যে neural network এগুলো কি আমাদের ব্রেইনের অংশ। They can teach themselves by a system of feedback signals that reinforce electrical pathways um, that produce correct responses and conversely wipe out connections that produced errors. Eventually, the net wires itself into a system that can produce certain words or distinguish certain shapes. তো বলতেছে এই যে আমাদের নিউরাল নেটওয়ার্ক গুলো, মানে আমাদের যে ব্রেনের মধ্যে যে যা যা আছে এগুলো আসলে উইয়ার্ড ওয়েতে আচরণ করে। বলতেছে যে দে ক্যান টিচ দেমসেলফ, মানে আমাদের ব্রেন নিজেকে নিজে শিখাইতে পারে। হ্যাঁ, ধরেন আমাদের এক্সপিরিয়েন্সের উপর বেস করে বা আমরা কি শিখতেছি এগুলা ধরেন ওই মানে নতুন নতুন এক্সপিরিয়েন্স আমাদের শিখাই, মানে নিজেকে নিজে শিখাইতে পারে ব্রেন। তো বলছে এগুলো ইলেকট্রিক্যাল পাথওয়েজ ইউজ করে, তো টু প্রডিউস কারেক্ট রেসপন্স। তো এটা কেমনে জানতাম যদি আমরা ব্রেনের উপর রিসার্চ না করতাম, তাহলে জানাই পসিবল হতো না আমাদের জন্য। Eventually, the net wires itself into a system that can pronounce certain words or distinguish certain shapes. তো বেসিক্যালি বলছে এটা একটা জালের মতো, মানে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম সুতা টানতেছি, টানতে 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 আমরা একটা জালের মতো, মানে সবগুলো কানেক্ট করে জালের মতো তৈরি করতেছি। তো আমাদের ইনফরমেশন এগুলো মিলে একটা আইডিয়া তৈরি হচ্ছে, মানে একটা বড় কোনো আইডিয়া তৈরি হচ্ছে। ওকে, তাহলে ওরা এটাই বলতেছে যে আমরা যদি ব্রেইনের উপরে রিসার্চ না করতাম তাহলে আসলে আমরা জানতেই পারতাম না আসলে ব্রেন কিভাবে কাজ করে। আর যতদিন পর্যন্ত জানতে না পারবো ব্রেন কিভাবে কাজ করে, অতদিন পর্যন্ত ব্রেনের কাজটাকে কপি করা এবং ওই রোবটের মধ্যে এটা মানে স্থানান্তর করা কখনোই আমাদের জন্য পসিবল না। তো বলছে সাম সাকসেস হ্যাজ রেজাল্ট ফ্রম অবজার্ভিং হাউ দ্য ব্রেন ফাংশন। বলছে যে ব্রেনের মধ্যে নিউরন আছে, আমাদের নিউরন এরকম সুতার মতো, তো এই নিউরন গুলো আবার হচ্ছে এই নিউরাল নেটওয়ার্ক তৈরি করে এরকম জালের মতো। ওই জালের মধ্যে আমরা কি আমাদের বিভিন্ন ইনফরমেশন গুলা স্টোর রাখতেছি, সামথিং লাইক দ্যাট। নেক্সট ওয়ান, প্যারাগ্রাফ এফ, নাম্বার 32। 32 অ্যান্সার কি হবে? দেখছি আপনারা কি বলছেন। ওকে, আইভা বলছে 32 হচ্ছে 3, এটা ঠিক আছে। 32 অ্যান্সার হচ্ছে 3, সায়েন্টিস্ট আর এক্সামিনিং দ্য হিউম্যানিস্টিক পসিবিলিটিস। ইউ সি হিয়ার, in other areas, researchers are struggling to fashion a more natural relationship between people and robot in the expectation that someday machines will take on some tasks now done by humans. হ্যাঁ, নার্সিং হোমস, তারপর হচ্ছে আপনার ওই এই ধরনের কোনো এক্সাম্পল দিচ্ছে আর কি। This is particularly important in Japan, where the percentage of elderly citizens is rapidly increasing. So experiments at the Science University of Tokyo have created a face robot, a life-size soft plastic model of a female head with a video camera embedded in the left eye as a prototype.
The researchers' goal is to create video robots that people feel comfortable around. They are concentrating on the face because they believe facial expressions are the most important way to transfer emotional messages. We read those messages uh, by interrupting expressions to decide whether a person is happy, frightened, angry, or nervous. Thus, the Japanese robot is designed to detect emotions in the person. It is looking at by sensing changes in spatial arrangement. আমরা দেখবেন যে আমরা যখন আমাদের ইমোশন চেঞ্জ হয়, আমাদের ঠোঁট, আমাদের চোখ, আমাদের নাক, আমাদের কান, মানে আইব্রাও, এগুলোর কিন্তু লোকেশন মানে স্পেস চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? So the robot then uses the ensemble of tiny pressure pads to adjust its plastic face into an appropriate emotional response. তো কেউ কাঁদতেছে, তো ওইটা দেখে যখন ওই রোবটটা বুঝে, তখন সে হচ্ছে লাইক মানে আপসেট একটা ফেস তৈরি করে। দ্যাটস হোয়াট দে আর সেইং। এই জন্যই আমাদের অ্যান্সারটা হচ্ছে নাম্বার 3, সায়েন্টিস্ট আর এক্সামিনিং দ্য হিউম্যানিস্টিক পসিবিলিটিস। ওয়াই হিউম্যানিস্টিক? ওই যে বললাম না, ওরা বলতেছে যে অনেক মানে জাপানে আপনারা নিজেও হয়তো শুনছেন আইএলটিএস এর বাইরেও, যে জাপানে আপনার হচ্ছে এরকম ওই মানে বৃদ্ধ মানুষের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, বিকজ লাইক ওদের জন্মের আহ হার যেটা আছে সেটা অনেক কম এবং মৃত্যুর হারও অনেক কম, ঠিক আছে? তো নতুন জেনারেশন জন্মগ্রহণ করতেছে না, আবার পুরাতনরাও মরতেছে না, তো এই জন্য ওল্ডার জেনারেশন অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো এই জন্য ওদের টেক কেয়ার করার জন্য নার্সিং হোম গুলোতে মানে ধরেন মানুষের অভাব পড়ে যাচ্ছে, এত এত বৃদ্ধ মানুষ। তো এই জন্য হইতেছে কি, যে ওরা হচ্ছে ওই রোবটদেরকে দায়িত্ব দিচ্ছে, এবং রোবটের যে আহ মানে ফেসিয়াল এক্সপ্রেশনটা, সেটা হচ্ছে ওরা মডিফাই করা ট্রাই করছে ওই হিউম্যান হিউম্যানিস্টিক একটা অ্যাপ্রোচের মাধ্যমে। হ্যাঁ, সো লাইক আমরা যেরকম ধরেন যে একজন মানুষের দুঃখ কষ্ট বা আনন্দের সময় যেভাবে রিয়াক্ট করি, ওরাও যাতে সেম ভাবে রিয়াক্ট করতে পারে, এই উদ্দেশ্যে আর কি এই রোবট গুলা বানানো হয়েছে। দ্যাটস ইট। এই জন্যই বলছে হিউম্যানিস্টিক পসিবিলিটি, যে মানুষের কাজ করতে পারবে কিনা, বা ইভেন মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট দিক কোনটা, যে রোবট জীবনও পারে না, ইমোশনস, ওইটাকেই হচ্ছে ওরা নকল করার বা ওইটাকে ওরা বাস্তবায়ন করার ট্রাই করতেছে। আই হোপ সবাই ক্লিয়ার। গেল 32। নাও লেটস ডু 33। আচ্ছা, আহিবাবু বলছেন 33 অ্যান্সার হচ্ছে নো। বাকিরা কি বলেন? সো লেটস সি আসলে তাই কিনা। ওরা বলছে ক্যারল ক্যাপেক সাকসেসফুলি প্রেডিক্টেড আওয়ার কারেন্ট ইউজেস ফর রোবটস। ওকে, দেখি আসলে তাই কিনা। একটু আগে আপনাদের মনে আছে কিনা, আমরা কিন্তু ওই ইয়া করার সময়, যে হেডিং ম্যাচিং করার সময় একটু আগে ক্যারল ক্যাপের কথা আমরা পড়ে আসছিলাম। তো এটার অ্যান্সারটা কোথায় আছে লেটস সি। একদম সেকশন এ তে চলে যাই আমরা। এই যে, such is the scope of uses envisioned by Carey Capek, the Czech playwright who coined the term robot. তো কি বলতেছে, এই যে যখন বললো যে envisioned, envision মানে কি, মানে ও আগে থেকে, আমরা বলি না যে ভাইয়া আমরা একটা আহ সুস্থ এবং স্বাভাবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, তার মানে কি উই এনভিশন, স্বপ্ন দেখা মানে হচ্ছে যে এনভিশন। তার মানে কি, এই চেক যে প্লে রাইট ছিল, সে যেটা চিন্তা করছিল আলটিমেটলি তাই কিন্তু হইছে। খেয়াল করেন, কেরেই কেপেক যা চিন্তা করছিল, যা এনভিশন করছিল, তো তার মানে ওরা যখন ও ফার্স্ট এক্সাম্পল দিচ্ছে যে ভাইয়া আমরা রোবট দিয়ে এই কাজ করি ওই কাজ করি, এই যে মাইনের মধ্যে মাইনিং করাইতেছি, আবার হচ্ছে ধরেন ওই রেডিও অ্যাক্টিভ জায়গা, যেসব জায়গায় মানুষ যাইতে পারে না, ওইখানে ওদেরকে দিয়ে কাজ করাইতেছি, মানুষকে রিপ্লেস করাইতেছি। তাহলে এটাই কি আসলে আমাদের ওই মানে এরপর যখন ওরা বললো যে দিস ওয়াজ এনভিশনড বাই দিস পারসন, তার মানে কি ওই কেরেই কেপেক আগেই এই কথা চিন্তা করছিল যে ভাই রোবট দিয়ে আমরা একসময় নিশ্চয়ই এই কাজগুলো করতে পারবো। তার মানে কি সেটা প্রেডিক্ট করতে পারছিল। এখন এই কোয়েশ্চেনে কি বলছে, মানে প্রেডিক্ট করতে পারছে বলতে সে প্রেডিক্ট করছিল, বা এটা সে এটা নিয়ে স্বপ্ন দেখছিল যে ভাইয়া আমি স্বপ্ন দেখি বা আমি আশা করি ভবিষ্যতে কোনো এক সময় গিয়ে এটা এরকম আমরা করতে পারবো রোবট দিয়ে। তো বলছে ক্যারি ক্যাপেক সাকসেসফুলি প্রেডিক্টেড, তাহলে এই যে এনভিশন মানেই হচ্ছে সে সাকসেসফুলি প্রেডিক্ট করতে পারছে। আমরা যখন বললাম যে ভাইয়া ক্যারি ক্যাপেক এটা এনভিশন করছে, আর বাস্তবেও তাই হচ্ছে এখন, তার মানে কি তার এনভিশনটা বা তার ভিশনটা, এনভিশন তো ভার্ব, তার ভিশনটা সত্যি হয়েছে, তার মানে কি তার প্রেডিকশন সাকসেসফুল ছিল। 33 অ্যান্সার হচ্ছে ইয়েস।
আপু আশা করি এখন বুঝতে পারছেন। সো এই যে প্রেডিক্ট করা আর এনভিশন করা কাইন্ড অফ সেম। ওকে, নট এক্স্যাক্টলি সেম দো, বাট এখানে যেহেতু বলছে যে ভাই আমি যা এনভিশন করছিলাম তাই বাস্তবে হয়েছে, এটাকেই তো আমরা বলি প্রেডিক্ট করা। যে ভাই আজকে বৃষ্টি হবে কি হবে না, বৃষ্টি হবে, দেখলাম আসলে বৃষ্টি হইলো। তার মানে কি, আমি চাইছিলাম বৃষ্টি হোক, ওটা হচ্ছে এনভিশন। আর আমি যে বলছিলাম যে বৃষ্টি হইতে পারে, এটা হচ্ছে প্রেডিক্ট। বৃষ্টি যে অ্যাকচুয়ালি হইছে। 34, lives were saved by the NASA robot Dante। কি হবে অ্যান্সার? দেখি কি বলছেন আপনারা। আফিফ আপু বলছেন নো। আচ্ছা আফিফ আপু বলেন কেন নো মনে হইলো, যে জীবন বাঁচায় নাই এরকম প্রুফ কোথায় আছে? আচ্ছা ও ইটস ওকে, হ্যাঁ বুঝতে পারছি, ইটস ওকে। সো ব্যাপারটা হচ্ছে কি, দান্তে সম্পর্কে ইফ ইউ রিমেম্বার কোথায় কথাবার্তা বলছিল, যে নাসার এই যে এখানে বলছিল Dante, with video camera eyes with spider-like legs, scrambled over the menacing rim of an Alaskan volcano while technicians controlled him 2000 miles away. জীবন বাঁচাইছে কি বাঁচায় নাই কিছুই কিন্তু বলে নাই। তরফ ভাইয়া কারেক্ট অ্যান্সার দিচ্ছেন, নট গিভেন। কারণ দেখেন এখানে ওকে ইউজ করা হয়েছে এবং সায়েন্টিস্টরা 2000 মাইল দূরে বসে ওকে ইউজ করছে, এটা বলা আছে ঠিকই, কিন্তু কোথাও কিন্তু বলা নাই যে আদৌ কি ওদেরকে মানে ও জীবন কোনো কারো জীবন বাঁচাতে হেল্প করছে কি করে নাই। আমরা বলছি ভাইয়া ভলক্যানো থেকে পাঠাইছে, নিশ্চয়ই জীবন বাঁচাইতে পাঠাইছে, মানে আমাদের অনেক মানুষের জীবন বাঁচাইছে নিশ্চয়ই, হ্যাঁ ভলক্যানোতে গিয়ে। তো এরকম আসলে কিছু বলে নাই, আমরা অ্যাজিউম করে নিতে পারি বাট আমরা শিওরলি বলতে পারতেছি না, নট গিভেন। কোয়েশ্চেন নাম্বার 35, লেটস সি 35 এর আনসার কি হবে। 35 বলছে রোবটস আর এবল টু মেক ফাইন ভিজুয়াল জাজমেন্টস। তার মানে রোবটরা ভিজুয়াল জাজমেন্ট মানে কি, মানে যেটা ওরা দেখে ওইটা হচ্ছে ওরা করতে পারে। তো লেটস সি, আমরা একটু চলে যাই সেকশন ডি তে, মানে যেটা দেখে আর কি সেই অনুযায়ী ওরা মানে ডিসিশন নিতে পারে, যেটা দেখতে পারে ওটা ওই সম্পর্কে ওরা আর কি জ্ঞান রাখে বা লাইক ইউনো ওই সম্পর্কে ওরা জানতে পারে বুঝতে পারে। আহ এই যে, but the human mind can glimpse a rapidly changing scene and immediately disregard the 98% that irrelevant instantaneously focusing on the woodchuck at the side of the winding forest road or the single suspicious face of a tumultuous crowd. The most advanced computer on earth cannot approach that kind of ability, and neuroscientists still don't know quite how we do it. তো বলতেছে এখানে কিন্তু ভিজুয়ালাইজেশনের কথাবার্তা বলতেছিল, যে আমাদের ব্রেনে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট মানে টাইপের নিউরন আছে, এবং আমরা সামনে ধরেন একটা জিনিসের উপর ফোকাস করতেছি, মানে আমরা যখন চোখ দিয়ে দেখি, ধরেন আপনারা সবাই এখন কম্পিউটারের বা ল্যাপটপে ওই ফোনের স্ক্রিনে দিয়ে তাকায় আছেন, আপনার ফোকাস হচ্ছে ওইটা, কিন্তু এই যে আপনার পাশে যে অন্য আরো কি ঘটতেছে, আপনার মা রুমের মধ্যে আসতেছে, বা আপনার বোন ধরেন বা ভাই বোন পড়াশোনা করতেছে বা কিছু একটা আপনার রুম থেকে নিয়ে গেল, এই জিনিসগুলো কিন্তু আমরা মানে আমাদের চোখের লাইক চারপাশ দিয়ে কিন্তু দেখতে পাই, মানে আমাদের ফোকাসটা একটা জিনিসের উপরে, কিন্তু অন্যান্য জিনিসগুলোও কিন্তু আমাদের চোখে আসে। দ্যাটস হোয়াট দে আর সেইং, এটা আমরা পারি যে আমরা 98% ইররেলেভেন্ট ইনফরমেশন ডিসরিগার্ড করে আমরা একটা জিনিসের উপর ফোকাস করতে পারি। না হলে কিন্তু মানুষজন জীবনে পড়াশোনা করতে পারতো, যদি আমরা এটা না পারতাম আমরা কিন্তু জীবনে পড়াশোনা করতে পারতাম না। কারণ আমরা ধরেন একদম পুরা মানে ফাঁকা রুম পাবেন আপনি, ঠিক আছে, আপনার ধরেন রুম পুরো বরাদ্দ করে দিল যে পড়াশোনা করার জন্য, এখানে ওই রুমে কোনো আওয়াজ নাই, কোনো মানে নয়েজ নাই, কোনো ডিস্ট্রাকশন নাই, এরকম কিন্তু সবার পক্ষে পসিবল না। হ্যাঁ হয়তো আপনি যদি অনেক বড় লোক হন তাহলে পসিবল, দেবে আমি একটা আলাদা রুম ভাড়া নিয়ে নিচ্ছি পড়াশোনা করার জন্য, এবং যেখানে কোনো শব্দ কেউ করতে পারবে না, এরকম ধরেন একটা পসিবিলিটি আছে। হ্যাঁ বাট সবার জন্য তো পসিবল না। তো আমরা কি করি, নর্মাল মানুষ কি করে, নর্মাল মানুষ ওই কেওস এর মধ্যে বসে থেকেই পড়াশোনা করে, কিন্তু মানে সামহাউ উই লার্ন টু অ্যাভয়েড অল দ্য নয়েজ, মানে আমাদের আশেপাশে যেটা হচ্ছে আর কি। তো কোয়েশ্চেনে বলছিল হয়ে গেল, এই যে কোয়েশ্চেনে বলছিল রোবটস আর এবল টু মেক ফাইন ভিজুয়াল জাজমেন্টস, তার মানে আমরা কি বুঝলাম, অ্যাকচুয়ালি নো। কেন? বিকজ হিউম্যান এটা পারে, কিন্তু রোবটরা বলছে যে দেখছেন একদম লাস্টে বলছে দ্য মোস্ট অ্যাডভান্স রোবট হইলেও এটা আসলে তাদের পক্ষে পসিবল না। তাইলে 35 যা বলতেছে কোয়েশ্চেনে প্যারাগ্রাফে একদম হুবহু তার উল্টা বলছে, যাচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে নো।
36, the internal workings of the brain can be replicated by robots. robots এর মাধ্যমে নাকি আমরা আমাদের যে ভিতরের ইন্টারনাল যে ইয়া আছে, চিন্তা ভাবনা আছে, আমি তো এটা একটু আগে বলছি আমাদের ব্রেন কিভাবে কাজ করে, সেটা নাকি আমরা রেপ্লিকেট করতে পারবো, নকল করতে পারবো। কি হবে অ্যান্সার? এনিওয়ান? নো ওয়ান? লেটস সি। এখানে দেখেন ওরা বলতেছিল, nonetheless, as inherent theorists, neuroscientists, and computer experts pool their talents, they are finding ways to get some lifelike intelligence from robots. One method renounces the linear logical structure of conventional electric circuits in favor of the messy ad hoc arrangement of the real brain's neurons. তো কোয়েশ্চেন আমাদেরকে বলছিল যে ইন্টারনাল ওয়ার্কিং অফ দ্য ব্রেন ক্যান বি রেপ্লিকেটেড বাই রোবটস। আর এখানে খালি এটুকুই বলছে যে ভাই আমাদের নিউরাল নেটওয়ার্কটা অনেক বেশি কমপ্লিকেটেড, হয়তো আমরা সামনে গিয়ে পারতে পারি, নাও পারতে পারি, আমি জানি না। তো বলছে অনেক কমপ্লিকেটেড, এরকম জালার মতো তৈরি, লিনিয়ার, হ্যাঁ, আহ, না। রিনাউন্স মানে হচ্ছে বেসিক্যালি যে ওটা ওরা অস্বীকার করতেছে, রিনাউন্স মানে হচ্ছে অস্বীকার করা কাইন্ড অফ, ঠিক আছে। সো ওরা, আমরা আগে চিন্তা করতাম যে এটা একদম লিনিয়ার, খুবই সহজ সরল, কিন্তু দেখলাম যে না, এখন এটা পুরো একটা জালের মতো আমাদের হিউম্যান ব্রেইনটা। ওকে, দে ক্যান টিচ দেমসেলস ড্যাশ ড্যাশ ড্যাশ, অনেক কথা বলছে ব্রেইন সম্পর্কে, কিন্তু এটাই খালি বলছে যে এটা অনেক কমপ্লিকেটেড। তো কমপ্লিকেটেড হইলেই যে রোবটটা পারবে না এমনও কোথাও বলে নাই, আবার এমনও কোথাও বলে নাই যে ভাই এটা অনেক ইজি, এটা ইচ্ছা করলেই পারবো, ঠিক আছে, বা রোবটরা পারবে এটা করতে। তো পারবে কি পারবে না কিছুই বলে নাই, যাচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে নট গিভেন। ওকে, 36 এর অ্যান্সার হচ্ছে নট গিভেন। লেটস সি। ওকে, লাস্ট ওয়ান, the Japanese have the most advanced robotic systems. কি হবে অ্যান্সার? দিস ওয়ান ইজ অলসো নট গিভেন। ওরা বলছে ভাই জাপানিজরা ওই মানুষকে মানে একটা হিউম্যানিটেরিয়ান মানে কাজের জন্য, হ্যাঁ, মানবিক একটা কাজের জন্য ওরা হচ্ছে যে ইমোশনাল রোবট তৈরি করছে, যাতে হচ্ছে ধরেন মানুষকে ওরা রিপ্লেস করতে পারে। কিন্তু ওরাই যে সবচেয়ে অ্যাডভান্সড এই কথাটা কিন্তু একবারও কোনো প্যারাগ্রাফের মধ্যে লেখা নেই যে ভাই জাপান, অলদো ইন মাই অপিনিয়ন জাপান আই থিঙ্ক রোবোটিক্স এর মধ্যে সবচেয়ে আগে। কারণ আপনি দেখবেন যে জাপানে কয়েকদিন পর পর এরকম রোবোটিক্স কনভেনশনে অনেক কুল স্টাফ দেখা যায়, যে ওরা কোনো একটা হিউম্যান রোবট তৈরি করছে, কোন একটা ধরেন যে রুবিক্স কিউব তাড়াতাড়ি সলভ করতে পারে এরকম রোবট তৈরি করছে, বা ধরেন সাইকেল চালাতে পারে এরকম, মানে বিভিন্ন সময় ওরা দেখবে ওরাই সবচেয়ে আগে আছে অ্যাডভান্সড। বাট এটা তো আমরা বলছিলাম যে আমরা তো কিন্তু এই রেগুলার নলেজ কিন্তু আমরা ইউজ করতে পারবো না। ওকে, আমাদের প্যাসেজ যেমন যা বলছে ওইটুকুই আমরা একমাত্র ইউজ করতে পারবো। আচ্ছা, লাস্ট পার্ট 38 to 40, so 36 37 দুই হচ্ছে নট গিভেন। 38, the prototype of the Japanese faced robot observe humans through a dash। কি হবে এটা? হচ্ছে আমাদের এই কি বলে এটাকে, সামারি কমপ্লিশন আর কি। তো এটা আমরা ওই যে লাস্টের দিকে প্যারাগ্রাফটা পাইছিলাম যে জাপানের রোবটের ক্যামেরা গুলা, মানে রোবোটিক যে রোবোটিক তো না, রোবটসই, রোবটস গুলা কিভাবে হিউম্যানিটেরিয়ান আচরণ করতেছে, কিভাবে ইমোশনের উপর বেস করে আমরা হিউম্যান বিহেভিয়ার শো করতেছে। হুম, অ্যান্সার কি হবে? ভিডিও ক্যামেরা। হুম, দ্য ফেস রোবট অবজার্ভস হিউম্যানস। এই দেখেন এখানে বলছিল, এই যে পার্সন বাই লুকিং অ্যাট ইট, কি দিয়ে? ওদের মধ্যে ওই এই যে ফেস রোবট, এর মধ্যে কি আছে? ফিমেল হেড উইথ ভিডিও ক্যামেরা, ওটা দিয়ে হচ্ছে ওরা অবজার্ভ করতে পারে পেশেন্টদের অবস্থা বা পেশেন্টদের ইমোশন। ইট দেন রেফার্স টু আ ড্যাশ। কি হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে ডেটাবেস। ইফ ইউ সি হিয়ার, ওরা ভিডিও ক্যামেরা দিয়ে ক্যাপচার করে, ক্যাপচার করে তারপর ওরা ওইটা ওইটা ধরেন ওদের ডেটাবেসের মধ্যে বিভিন্ন ফেশিয়াল মুখস্থ, আমরা বিভিন্ন ফেশিয়াল এক্সপ্রেশন ওদেরকে দিয়ে দিছি, ওরা করে কি
ওইটাকে হচ্ছে মানে ওই অ্যানালাইসিস করে যে দেখি তো কোনটার সাথে মিললো। হুম। So বলছে they are concentrating on the face because they believe facial expressions are the most important way. We read those messages by interpreting expressions to decide whether a person is happy, frightened, angry, or nervous. So বলছে thus the Japanese robot is designed to detect emotions in the person by looking at it, by sensing the special arrangement of the eyes, nose, eyebrows. It compares these configurations কি সাথে with a database। মানে আমি ধর অনেক মানুষের ছবি তুলে, কেউ ভয় পায় আছে, কেউ মানে হাসি খুশি, কেউ মানে দুঃখিত, হ্যাঁ, এই জিনিসগুলা ছবি তুলে আমি ডাটাবেসের মধ্যে আপলোড করে রাখছি। এখন যখন কেউ হাসে বা কাঁদে, তখন আমার ওই ছবির সাথে মিলিয়ে দেখি যে কোন সাথে মিললো, সেই অনুযায়ী সেটা ডিসিশন গ্রহণ করে আর কি রোবটটা। এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে ডেটাবেস। নাম্বার 14 বলছে টু রেসপন্ড টু দিস এক্সপ্রেশন দ্য রোবট অল্টার্স ইটস ওন এক্সপ্রেশন বাই আ নাম্বার অফ ড্যাশ। কি হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে প্রেসার প্যাডস। প্রেসার প্যাডস কিভাবে বুঝলাম, এই দেখেন লাস্টে বলছিল the robot then uses an ensemble of tiny pressure pads। ওরা টাইনি প্রেসার প্যাডস ইউজ করে ওদের ফেস, মানে আমি অলরেডি দেখতে পাইছি যে মানুষ কি ফেস তৈরি করছে, And আমি ওটা নকল করতেছি, করে আমি আমার মতো একটা ফেস তৈরি করছি। রোবট তো আর আমাদের মতো নিজের ফেসের মাসল নাড়তে পারে না, এই জন্য বিভিন্ন জায়গায় প্রেসার প্যাডস থাকে। ওই প্রেসার প্যাডস গুলো আমি মানে কমে বাড়ায় বা হচ্ছে লাইক অন করে অফ করে আমরা এক ধরনের কম্বিনেশন দিয়ে এক রকমের ইমোশন তৈরি করি। হ্যাঁ বলেন, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এনিওয়ান? ওকে, তাহলে আই হোপ সবাই বুঝতে পারছেন এটা কিভাবে সলভ করবো আমরা। নাও উই উইল ডু, মানে আজকে আমরা একটু দেখবো যখন আমাদের আই ডোন্ট নো আমি দেখাইছিলাম কিনা কিভাবে আমাদের এই অনলাইন টেস্টের সময় অ্যান্সার করতে হবে, ওটা কি আমি দেখাইছিলাম আপনাদেরকে? না ভাইয়া। ওকে, তাহলে আজকে আমি একটু ওটা দেখাবো যে কিভাবে আমাদের রিয়েল এক্সামে অ্যান্সার গুলো করতে হয়। লিসেনিং রিডিং তো আমরা করে আসছি, কিন্তু আমরা করে আসছি অ্যানালগ ভাবে। এখন আমাদের তো অ্যান্সার করতে হবে ডিজিটালি, কম্পিউটার অ্যান্সার করতে হবে। তো তখন কিভাবে ড্র্যাগ করতে হয়, কিভাবে ফন্ট সাইজ বড় ছোট করতে হয়, ওগুলো আমরা দেখবো, ঠিক আছে? সো 5 মিনিটস ব্রেক, হ্যাঁ অনেক কথা বলে ফেলছি। সো 5 মিনিটস ব্রেক, তারপর আমি এটা শুরু করতেছি। আপনারা একটু আপনাদের ব্রেনকে রেস্ট দেন এন্ড শেয়ার মাই স্ক্রিন अगेन। তো আপনাদেরকে আমি একটা ওয়েবসাইট কথা বলছিলাম, ওই যে ieltsonlinetest.com। সবাই কি একটু একটু দেখছিলেন? মানে কেউ কি ওইখান থেকে কোনো মক দিছেন? ওকে, ওইটা অবশ্য জাম্প ইনটু আইএলটিএস আবার আমি দেখিনি কখনো, বাট আমি এটা মানে অনলাইন আইএলটিএস টেস্ট অনলাইন এটা সার্চ করি, বিকজ আমি এটা থেকে প্র্যাকটিস করছিলাম। মানে আমি যখন সেকেন্ড টাইম তো আমি কম্পিউটার বেস দিছি, সো কম্পিউটার বেস দেওয়ার সময় আমি এটা সাজেস্ট, আমি আর কি এটা প্র্যাকটিস করছিলাম, সেই জন্য আমার স্টুডেন্টদেরকে আমি এটা সাজেস্ট করি। বিকজ আমার কাছে মনে হয়েছে ওদের কোয়েশ্চেন গুলো যদিও অফিসিয়াল ক্যামব্রিজের কোয়েশ্চেন না, কিন্তু ওদের নিজের বানানো মক আর কি, বাট আমার কাছে অনেকটা সিমিলার মনে হয়েছে রিয়েল এক্সামের সাথে। খুব বেশি পার্থক্য নাই, লেভেল বা ডিফিকাল্টি যাই বলেন না কেন। আর আরেকটা রিজন ছিল হচ্ছে যে আম, কি বলে ওই ইন্টারফেসটা আমার কাছে অনেক সিমিলার মনে হয়েছে রিয়েল এক্সামের সাথে। মানে আমি যখন রিয়েল এক্সামে গেছি, কালার টালার মানে কালার কোডিং একটু ডিফারেন্ট ছিল, হ্যাঁ, বাট ফন্ট বলেন, ফন্টের সাইজ বলেন, বা ওই যে আপনার ধরেন রিডিং এ তো আপনার এক পাশে হচ্ছে আমাদের প্যাসেজ থাকে, আরেক পাশে হচ্ছে কোয়েশ্চেন থাকে। তো ওগুলো স্ক্রল করার যে ব্যাপারগুলো, ফন্ট বাড়ানো কমানো, তারপর হাইলাইট, তারপর হচ্ছে আপনার ওই নোট করার যে অপশন, এগুলা সিমিলার ছিল। এটা একটু দেখাই। আইএলটিএস এই হলো।
give me a moment, for some reason এই exact ওয়েবসাইটটা লোড হচ্ছে না। হুম, 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 আসছে। আপনাদের একটু এটাও দেখা দিই যে কিভাবে এটা ইউজ করবেন, আর এটাও দেখা দিব আমি যে কিভাবে আপনারা রিয়েল এক্সামে অ্যান্সার করবেন। তো এই যে ieltsonlinetests.com এখানে যাবেন। যাওয়ার পরে ধরেন আমি আজকে লিসেনিং প্র্যাকটিস করব, বা আমি আজকে রিডিং প্র্যাকটিস করবো, সো গো টু রিডিং। হুম, আবার কি কেন জানি ওয়েবসাইটটা সঙ্গে প্রবলেম করতেছে, ইউজুয়ালি এরকম হয় না। আপনারা একটু ট্রাই করে দেখবেন যে আপনাদের লোড হয় কিনা, নাকি আমার এখানে প্রবলেম হইতেছে। ভাইয়া আইএলস আমার এখানে হয়েছে। ieltsonlinetests.com, আইএলস তারপর অনলাইন, একবার ট্রাই করি।
দেখেন তো আপু আপনি কোনো ইয়েতে ঢুকতে পারেন কিনা, আহ, মানে ভাইয়া আমি টেস্ট ঢুকতে পারছি। আহ, টেস্টের মধ্যে ঢুকা যায়? জি ভাইয়া ঢুকা যায়, জাস্ট স্টার্ট নাও দিলে মেবি স্টার্ট হবে। তাহলে আমার এখানে আসতেছে না কেন? দাঁড়ান দেখি তো আমি। উম, আমার এখানে কেন হচ্ছে না? আমি তো কয়েকটা ব্রাউজারে ট্রাই করলাম। দাঁড়ান দেখতেছি। হুম, এখন আবার আসছে। Let's see if it works now. এবার আসছে। সো ঢুকে আপনি নিচে যাবেন। নিচে গিয়ে ধরেন আমি ফর এক্সাম্পল এই মক টেস্ট আমি ট্রাই করতে চাই। তো এখানে গিয়ে এই যে রিডিং এ দিবেন। ধরেন আপনি রিডিং প্র্যাকটিস প্র্যাকটিস করবেন, তো আমি রিডিং এ গেলাম। তো এখানে দুটা মোড আছে, প্র্যাকটিস মোড আর সিমুলেশন মোড। প্র্যাকটিস মোডে গেলে আপনাকে আর কি ধরেন লাইক আপনি যত ইচ্ছা টাইম নিতে পারবেন, আপনি জাস্ট লাইক ওই ওরা কোয়েশ্চেন অ্যান্সারের উপর বেশি ফোকাস করে। আর সিমুলেশন মোডটা হচ্ছে আপনার টাইম চলে যাবে, আপনি আর কি লাইক অ্যান্সার করেন না করেন টাইম যাতে থাকবে, 40 মিনিট পর অটোমেটিক্যালি মানে 1 ঘন্টা পর অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে। ধরুন আমি স্টার্ট নাও দিলাম। এই দেখেন, তো আমাদের যে রিডিং পার্টটা, ওখানে দেখছেন উপরে এরকম একটা টাইমার দেওয়া থাকবে। এটা প্রত্যেক সেকেন্ডে মানে প্রত্যেক মিনিট আর কি আপনার ধরেন 1 মিনিট করে কমতে থাকবে। আর লাস্টে 5 মিনিট যখন থাকে তখন মনে হয় সেকেন্ড সহ দেখায়, যতটুকু মনে আছে আর কি আমি রিয়েল এক্সামে। আর এখানে দেখেন, আমি চাইলে এটাকে ফুল স্ক্রিন মোড করতে পারবো। আমরা যদি আপনার যদি মনে হয় যে ভাই আমি একটু কম দেখতেছি, রিয়েল এক্সামে তো আরো মানে ধরেন স্ক্রিনটা আপনার মোটামুটি 21 ইঞ্চির মতো স্ক্রিন থাকে, সো দেখতে প্রবলেম হওয়ার কথা না, মানে নর্মাল কম্পিউটার স্ক্রিন। এই দেখেন এখানে নোটস নেওয়ার জায়গা আছে, আর এই যে এখানে সাবমিট লেখার জায়গা আছে। ওকে, আর এখানে দেখেন নিচে আমাদের একদম কোয়েশ্চেন নাম্বার সহ দেখায় দিছে। তো ফর এক্সাম্পল আপনার মনে মনে আছে যে ভাই আমি না সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার করছিলাম, 8 নাম্বারটা অ্যান্সার করিনি, এই যে আপনি হুট করে 8 নাম্বার চলে যেতে পারবেন লাফ দিয়ে। ওকে, আপনার মনে হবে ভাই আমি ফার্স্ট পেজ অ্যান্সার করবো না, আমি সেকেন্ড পেজ অ্যান্সার করতে চাই, এই দেখেন। ওকে, সেকেন্ড পেজে চলে গেলাম, থার্ড পেজে চলে গেলাম, মানে ইউ ইউ হ্যাভ দ্য ফুল ফ্রিডম, যেটা আপনার পেপার বেস টেস্টে ছিল, সেই ফুল ফ্রিডমটা আপনার এখানে আছে। আর পাশাপাশি এই যে আপনি তাহলে এভাবে মুভ করতে পারবেন, মানে এখানে দুটো এরকম বাটন দেওয়া আছে। তো আপনি যদি এক পেজ থেকে আরেক পেজে যান, এই যে উপর থেকে নিচে নামবেন এভাবে, ঠিক আছে, যেভাবে ইচ্ছা আপনি আগাইতে পারবেন। তো বেশ কয়েকটা অপশন আছে, দ্যাটস মাই পয়েন্ট। দেখেন অলরেডি এখানে 1 মিনিট কমে গেছে। আর রিয়েল এক্সামে ফন্ট চেঞ্জ করার জন্য একটা অপশন থাকে, এখানে ওটা নাই আর কি। তো রিয়েল এক্সামে থাকবে, ডোন্ট ওয়ারি। আচ্ছা এখন মার্ক করবো কিভাবে? ভাই অনেক সময় আমরা হচ্ছে
সবচেয়ে বড় টেনশন যেটা থাকে কম্পিউটার বেস পরীক্ষা নিয়ে, যে ভাইয়া মার্ক করবো কিভাবে, আমাদের তো খাতা কলম থাকলে এটা জিজ্ঞেস করার দরকার ছিল না, আমি জাস্ট কলম দিয়ে ওই পেজের মধ্যে মার্ক করে ফেলবো। এবং এটা রিয়েল এক্সামে মানে এক্সামিনারও যারা যারা ইনভিজিলেটর ছিল তারা নিজেরাই বলতো যে আপনি চাইলে আপনার অ্যান্সার রাফ করতে পারেন, ওইটার মধ্যে যদি যা ইচ্ছা লিখতে পারেন, ঠিক আছে, ওইটা ওরাই বলে দিত যে আপনি ইচ্ছা করলে আপনার অ্যান্সার গুলা বিশেষ করে লিসেনিং এর ক্ষেত্রে, কারণ লিসেনিং এ তো আমরা জানি যে আমাদের অ্যান্সারটা আগে আহ নিজের একবার লিখতে হইতো কোয়েশ্চেনের মধ্যে, পরে আমরা ওটা হচ্ছে ট্রান্সফার করতাম প্যারাগ্রাফের মধ্যে বা ওই অ্যান্সার পেপারের মধ্যে। এনিওয়ে, সো দেখেন নর্মালি তো আমাদের ট্রু ফলস অর্গান আগে লিখতে হইতো। এখন আমি খেলি এই যে ড্রপ ডাউনে যাব, ট্রু, ফলস, নট গিভেন। এই দেখেন তিনটা কোয়েশ্চেন অ্যান্সার করছি, এখানে তিনটা গ্রিন হয়ে গেছে। তার মানে এই গ্রিন দিয়ে বোঝাচ্ছে যে যেই কোয়েশ্চেন গুলো আমাদের অলরেডি অ্যান্সার হয়ে গেছে। ওকে, আর যেগুলো সাদা রয়ে গেছে ইউজুয়ালি আমাদের যতটুকু মনে আছে, ধরেন আপনি যদি কোনো একটা কোয়েশ্চেন বাদ রেখে যান, ধরেন আচ্ছা আমি এটাতে ট্রাই করে দেখি, আমার যতটুকু মনে আছে যদি আমি কোনো কিছু বাদ রেখে যাই ওই সেকশনটা লাল হয়ে থাকে, মানে জাস্ট টু ইন্ডিকেট যে আপনার এখানে কোনো কোয়েশ্চেন বাকি আছে। এখানে দেখেন দেখেন এই যে এ বি সি ডি আমাদের লিখতে হচ্ছে না, ধরেন আমি এখানে ই এফ দিলাম, জাস্ট র্যান্ডমলি দিয়ে যাচ্ছি, জাস্ট পুরোটা অ্যান্সার করলে কিরকম হয় এটা দেখানোর জন্য। দেখছেন ফার্স্ট প্যাসেজে এরকম কোনো কোয়েশ্চেনই নাই যেখানে আমাদের নিজের অ্যান্সার লিখতে হচ্ছে, খালি 12 আর 13। এই দেখেন এখানে আমি টাইপ করে অ্যান্সার লিখতে হবে, ধরেন what ecological problem do the roots of the bamboo help to control? I don't know, maybe insects. Let's just guess. Insect. Which bamboo product is undergoing the market expansion? Maybe bamboo, let's say bag. Okay. আর এখানে এই যে লিস্ট অফ পিপল এর নাম দেওয়া আছে, আর এখানে কে কোনটা বলছে। এমন হইতে পারে কখনো কখনো একজনের দুইটা অ্যান্সার হইতে পারে, আমি বলছিলাম যে একই মানুষ দুই কথা বলতেই পারে, আমি এখানে এটা এরকম দিলাম। আচ্ছা এবার আমি চলে গেলাম পার্ট টু তে। সি পার্ট ওয়ানে আমাকে এখন এই এরকম টিক শো করতেছে, তার মানে সবগুলো আমাদের অ্যান্সার হয়ে গেছে। পার্ট থ্রিতে এখনো শো করছে 0 of 14, আর পার্ট টু তে কয়টা কোশ্চেন অ্যান্সার হয়েছে কয়টা হয়নি সেটা দেখাচ্ছে এই যে। And আমি ওইটা শেষ না করেই চলে গেলাম পার্ট থ্রিতে, তোরা দেখাচ্ছে 3 of 13। এখন ওই যে লাস্টে যখন তাড়াহুড়া থাকবে আপনার যে হ্যাঁ আমার তো ভাই অনেকগুলা কোয়েশ্চেন, আমি সেকশন থ্রি শেষ করছি, এখন সেকশন টু তে আমার একটা বা দুইটা কোয়েশ্চেন বাকি ছিল, কোন একটা দুইটাতে বাকি ছিল আমার তো মনে নাই। এই তখন আপনি এখানে আসলে দেখতে পাবেন যে, ও আচ্ছা তার মানে আমার ধরেন 21-22 নাম্বার বাকি ছিল বা 25-26 নাম্বার বাকি ছিল। ইউ নো হোয়াট আই এম সেইং, মানে ওরা আপনাকে আপনার মানে এটা খুঁজতে হবে না যে কোনটা আপনার বাকি আছে, আপনি মনে এখানে ওরা দেখাই দিবে যে ভাইয়া এই সবুজ, তার মানে হয়ে গেছে, 20 নাম্বারটা বাকি আছে ধরলাম, 20তে এই যে চাপ দিবেন সঙ্গে সঙ্গে 20 চলে যেতে পারবেন। মানে এখন আর প্যানিক করার দরকার নেই। আগে যেমন আমি রিডিং এক্সাম দেওয়ার সময় মানে প্যানিক করতাম যে ওই পেপার বেসের মধ্যে তখন তো আর কেউ আমাকে ইন্ডিকেট করে দিচ্ছে না, আমি মার্ক করে রাখলাম যে ভাই এই কোশ্চেনটা আমার বাকি আছে, পরে লাস্টে যদি টাইম না থাকে ওই মার্ক খুঁজা খুঁজা ওই ওই কোয়েশ্চেন পড়া, কোয়েশ্চেন অনুযায়ী প্যারাগ্রাফ পড়া, পরে অ্যান্সার বের করে ওইটা আবার অ্যান্সার শিটে লিখতে হবে, মানে কোয়েশ্চেন পেপারে লিখলে হবে না, অ্যান্সার শিটে 20 নাম্বার কোয়েশ্চেন কই আছে ওটা খুঁজে বের করতে হবে, তারপরে ওই ওইটার মধ্যে লিখতে হবে, কারণ মানে ওই 1 থেকে 40 পর্যন্ত কোয়েশ্চেন গুলো এত হিবিজিবি থাকে মানে অ্যান্সার শিটের মধ্যে আর কি। আপনি এমন হইতেই পারে ভুলে ভাই 20-এর জায়গায় আমি 21-এর মধ্যে লিখে ফেললাম, মানে পরের ঘরে লিখে ফেললাম, বা 19-এর জায়গায় লিখে ফেললাম, এরকম ভুল অনেক সময় হইতে পারে। বাট এখানে মানে ওই প্রবলেমটা নাই। সো আমার কাছে পার্সোনালি এইসব দিকগুলোর জন্য রিডিং এর ক্ষেত্রে, রিডিং বলেন লিসেনিং বলেন, স্পেশালি রাইটিং এর ক্ষেত্রে এই জিনিসটা খুব ভালো লাগে আমার, মানে কম্পিউটার বেসড। তো এই গেল রিডিং। তো আফটার ইউ আর ডান ইউ ডোন্ট হ্যাভ টু সাবমিট, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান। আর আমি বলবো যে রিভাইজ করে থাকা দরকার কি সাবমিট করার, আমি যেটা করছিলাম আর কি ধরেন 10 সেকেন্ড আগে সাবমিট করছিলাম, আর আপনি সাবমিট না করলেও অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে। সো এই যে what I do is this. 2.5 পাইছি আমরা দিয়ে, যাই হোক খারাপ পাইনি। নেক্সট লিসেনিং দেখি আমরা। উম, উম, উম। ও আর এই যে সঙ্গে সঙ্গে আপনাকে এখানে অ্যান্সার কি গুলো দিয়ে দেয়। তো আইএলটিএস অনলাইন টেস্টটা আমার ভালো লাগে এই জন্যই যে এখানে অ্যান্সার এবং এক্সপ্লেনেশন সহ আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কি ভুল হয়েছে। ওকে নেক্সট।
আমি ধরেন লিসেনিং করব। তো রিডিং একটা জিনিস দেখাইতে ভুলে গেছিলাম, ওটা একটু ওয়েট, একটু আবার, আচ্ছা লিসেনিং এর পরে দেখাচ্ছি আমি। তো রিডিং এ দুইটা সাইড মানে পাশাপাশি আপনি স্ক্রল করতে পারবেন, মানে এক সাইড স্ক্রল করলে আরেক সাইডও স্ক্রল হয়ে যাবে। ফর এক্সাম্পল দেখেন, এই যে আমি এখন স্ক্রল করতেছি, আমার কিন্তু লেফট সাইড রাইট সাইড দুটো একসঙ্গে স্ক্রল হচ্ছে। আর রিডিং এ আপনি লেফট সাইড আলাদা, মানে প্যাসেজটা আপনি ধরেন আপনি উপর থেকে নিচ পর্যন্ত প্যাসেজে যাবেন, আপনি কোয়েশ্চেন চেঞ্জ করতে চান না, কোয়েশ্চেন ফিক্সড বাট প্যাসেজ চেঞ্জ করতে চান, মানে প্যারাগ্রাফ চেঞ্জ করতে চান, তখন আপনি এই যে বাম পাশে স্ক্রল করলে, মাউস ধরে স্ক্রল করলে বাম পাশটা নিচে নামবে। আবার যদি আপনি ডান পাশ ধরে উপরে উঠেন তাহলে ডান পাশটা উপরে উঠবে, মানে বাম পাশ ফিক্স থাকবে। এরকম দুইটা আলাদা আলাদা সাইড আলাদাভাবে কন্ট্রোল করা যায়। তারপর দেখেন এখানে কি বলছে। তো ধরেন এই যে এখানে আমাদের নিজে থেকে অ্যান্সার লিখতে হবে। সো নর্মাল শিফট চাপ দিয়ে যদি আপনি লিখেন তাহলে হচ্ছে আপনার এরকম পুরাটা ইয়েতে আসবে, ক্যাপিটালে আসবে। আর না হলে ধরেন এটা হচ্ছে এভাবে লিখলে স্মল লেটারে আসবে। তো কিছু কিছু অ্যান্সার আমাদের এরকম এক দুই ওয়ার্ডে আসতে পারে। তো তখন আমাদের কি এরকম এক দুই ওয়ার্ডে অ্যান্সার লিখতে হবে। ও ইয়াটা দেখাইনি, মার্ক করাটা দেখাইনি যে আমি ড্র্যাগ করে মাউস চাপ দিয়ে, মানে লেফট ক্লিক চাপ দিয়ে এরকম ড্র্যাগ করবে, ছেড়ে দিবেন, অটোমেটিক্যালি উপরে আপনার নোট আর হাইলাইট এই দুটো অপশন চলে আসবে। এখন আপনি হাইলাইট করতে চান যে ভাই, কি বলছে, হার্ড অফ WCS ফ্রম, WCS কি আমি জানি না, হাইলাইট করে রাখলাম। আবার ধরেন ফর এক্সাম্পল এখানে ফোন নাম্বার বা ধরেন ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, তো ইমেল অ্যাড্রেসের মধ্যে কোয়েশ্চেন দেখার সময় আমি নোট করে রাখলাম যে ইমেল অ্যাড্রেসে আমার ধরেন ফর এক্সাম্পল জিমেইল হইতে পারে, মানে আমি কিছুটা মনে রাখার জন্য লিখে রাখলাম জিমেইল অর মেবি আউটলুক, সামথিং লাইক দ্যাট। ওকে, এই যে এটা আমি এরকম নোট করে সেভ করে রাখলাম, হয়ে গেল। এই দেখছেন, আমি যখন এখানে যাচ্ছি তখন আমাকে এই নোটটা আমার এখানে আলাদা করে এই 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 পার্টটা আলাদাই হয়ে গেছে। ওকে, আর এখানে দেখেন, এখানে আবার আপনি ওই ভলিউম বাড়াতে কমাইতে কমাইতে পারবেন। আচ্ছা দাঁড়ান, আমি তো ভলিউমটা অডিওটা শেয়ার করিনি, আমি একবার অডিও সহ শেয়ার করি। Your number from the phone book. Oh, সবাই right. শুনতে পাচ্ছেন? Now I need some membership details. It's I Michael can Jones. হ্যাঁ শোনা raise যাচ্ছে। the Address? raise the 21 Beale volume Street. or I can just mute the volume. Although আমার আসলে এটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে নাই লিসেনিং এ, কারণ আসলে এত আস্তে বলে, মানে হাইয়েস্ট ভলিউমও এত এত আস্তে শোনা যায় যে আপনার আসলে এটা কমানোর প্রয়োজন পড়বে না। ওকে, তুমি আপনি বলছেন ভাই কপি করা যাবে কিনা। অ্যাজ ফার এজ আই রিমেম্বার, রাইটিং আমি কপি করছিলাম মোস্ট প্রবাবলি, আমার না এই কথাটা আসলে এক্স্যাক্টলি মনে নেই, আমি কয়েকবার মানে মনে করার ট্রাই করছি, বাট আমার যতটুকু মনে আছে কপি করা যায়। হ্যাঁ, বাট রিডিং আর লিসেনিং এ ইউজুয়ালি আপনার কপি করার প্রয়োজন পড়বে না। ওকে, আর আমার যতটুকু মনে আছে রিডিং এও মনে হয় কয়েকটা, ধরেন যেখানে নিজের থেকে অ্যান্সার লিখতে হয়, এক দুইটা ওয়ার্ডে অ্যান্সার লিখতে হয়, সেখানেও মনে হয় আমি প্যাসেজ থেকে কপি করতে পারছিলাম। ওকে, লেট মি সি, দেখি তো কপি করা যায় কিনা। যদি এখানে মানে এই ওয়েবসাইটে যদি যায় আমার রিয়েল এক্সামে যাবে। হ্যাঁ, যায় যায়। বাট আমরা আর কি ওটার উপর ডিপেন্ড করে বসে থাকবো না, ঠিক আছে। যাই হোক, সো এই যে এখানেও দেখেন, ধরেন আমি এখানে কোনো মতে অ্যান্সার করে গেলাম, এই যে দেখছেন এখানেও কিন্তু আমি অ্যান্সার করতেছি, সঙ্গে সঙ্গে অ্যান্সার হয়ে যাচ্ছে। হ্যাঁ অ্যান্সার করতে সঙ্গে সঙ্গে অ্যান্সার হয়ে গেছে মানে কি, মানে এটা কি যে ওয়ার্ডটা লিখতে চাবো সেটা না অটো চলে না আসবে এরকম? না, নিচে দেখেন এই যে 1 থেকে 8 পর্যন্ত এটা আমাকে অ্যান্সার শো করতেছে, রিডিং এর মতো আর কি, সেটা বলতেছি। এই যে আমি অ্যান্সার করলাম, আমি যদি পার্ট 2 এ চলে যাই, এই যে পার্ট 1 আমাকে অলরেডি ডান দেখাচ্ছে। এখন ধরেন দেখেন অডিও কিন্তু চেঞ্জ নাও হইতে পারে, ধরেন অডিওতে এখন ওরা হচ্ছে সেকশন 1 এই আছে, ঠিক আছে, দেখি কোথায় আছে। অডিওতে যে ব্রেক চলতেছে মাঝখানে, সো ওরা সেকশন 1 এই আছে। কিন্তু আমি দেখলাম ভাই সেকশন 1 এ আমি 10টা কোয়েশ্চেনের অ্যান্সার শুইরা ফেলছি, তাহলে তো আমার এখন সেকশন 1 থাকার দরকার নেই, আছে। আমি সেকশন 2 এ চলে আসবো, আইসা আমি আমার মতো কোয়েশ্চেনগুলো দেখতে থাকবো। ওই যে মনে আছে লাস্টে হাফ মিনিট টাইম হ্যাঁ দেয় লিসনিং আমাদের, এ
লিসনিং এ এটা একটু মানে অ্যালফাবেট কিবোর্ডে খুঁজতে খুঁজতে অনেক সময় টাইম লেগে যায় যদি তখন হুম একটা হুম হুম ঝামেলা হয়ে যায়। আপনি শর্টকাটে লিখে রাখবেন ইউজুয়ালি না ধরেন দেখছেন 2 ওয়ার্ডস আই ডোন্ট থিঙ্ক আচ্ছা ঠিক আছে আমরা ট্রাই করি তো জান আপনি যেহেতু বলছেন যদিও আমার কাছে মনে হয়েছে যে এই পেইসে ইউজুয়ালি আমার 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 আসলে প্রবলেম হয় না মানে আমার কিন্তু টাইপিং স্পিড খুব বেশি ফাস্ট না হয়তো মেবি লাইক 50 বা 60 ওয়ার্ডস পার মিনিট মেবি না না আরো আরো কম হবে কি বলতে 50 60 লাইক মেবি 30 40 ওয়ার্ডস পার মিনিট ওকে 30 লাইক ছোট ওয়ার্ড হইলে 40 বা ম্যাক্সিমাম হয়তো অন এভারেজ 30 তো 30 ওয়ার্ডস পার মিনিট তো 30 ওয়ার্ডস পার মিনিট কিন্তু খুব বেশি না হ্যাঁ আপনি 1 মিনিটে 30টা ওয়ার্ড লিখতেছেন বা ধরেন আপনি যদি কমও লিখেন তারপরে আমার কাছে মনে হয় যে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না কারণ ওরা জানে যে আপনি এটা টাইপ করে লিখতেছেন তো আপনার টাইপ করতে একটু টাইম লাগবে তো ওই অনুযায়ী চিন্তা করে ওরা হচ্ছে পজ দিয়ে আপনাকে অ্যান্সার বলবে সো লেটস সি দেখি আমরা একটু অডিও শুনি An information pack within a few days. Is there anything else? Oh, yes. Could you send me an additional one? I've got a friend who's very interested. Certainly, no problem. I'll make a note of that. There's also a video we can send you if you like. There's no charge. Yes, please. That'll be great. ভিডিও That is the end of part 1. You now have some time to check your answers. ধরলাম সেকশন 2 তে ওরা আসুক তারপরে বলতেছি তো এখানে কি বলছে যে হাফ আ মিনিট আর ও অডিও আপনার কি লাইক সামনে পিছনে আগাইতে পারবেন না আর কি হ্যাঁ ওটা ওয়েট করতে হবে আপনার দেখছি ততক্ষণ আমি এটা দেখাই একটু এই দেখেন এ চুজ করলে এ বি চুজ করলে বি সি চুজ করলে সি আপনার কাছে মনে হয় ভাই আমি দুইটা অ্যান্সার চুজ করবো Now আমি look সরাইতে চাই at part 2. ডাবল ক্লিক করলে আবার এটা You will সরে hear যায় a woman talking on a radio program about a festival that is about to take place. পরে প্লে করতেছি তো আপনি যদি ডাবল ক্লিক করেন এটা অপশনটা রিমুভ হয়ে যায় আবার ধরেন ভাইয়া রিমুভ করার দরকার নেই আপনি ভুলে সি দিয়ে ফেলছেন আপনার কারেক্ট অ্যান্সার বি বি দেন অসুবিধা কি ওকে এই হচ্ছে আমাদের ওই এমসিকিউ অ্যান্সার করার অপশন তারপরে কিছু কিছু জায়গায় আমাদের এরকম ড্র্যাগ করে অ্যান্সার করতে হয় যেমন হেডিং ম্যাচিং অনেক সময় আমাদের সাইডে হেডিং ম্যাচিং গুলো থাকে ওগুলো এরকম মাউস দিয়ে ধরে ড্র্যাগ করে এখানে না বসায় দিতে হয় তো তারপরে এই যে এখানে দেখেন Now আগে listen পরে carefully and যখন ইচ্ছা চান answer আপনি questions 11 to আমার ইচ্ছা হইলো 18. আমি এটা হাইলাইট করব আমার ইচ্ছা হইলো এখানে আমি নোট করব I have in the studio with me Mary Smith from Yorktown Tourism, who is here to tell us about some of the events happening in our এটার state উপরে গেলে capital আমার over নোটটা the শো next করবে 3 weeks at the Spring Festival. আচ্ছা দেখি কি বলছে So, Mary, what can we expect to see? Well, it's such an exciting time to be in Yorktown. To kick off the Spring Festival, there'll be a huge firework display down by the lake, starting at 9 p.m. this Saturday, the 4th of September. Over 10,000 fireworks will be set off, all choreographed to music and broadcast simultaneously here on Radio Yorkie. You should get there early if you want to get close to the action. So, bring along a picnic and a blanket, as it could get chilly in the evening. One of the things that attracts visitors to the festival from all over the country is the amazing collection of flowers on show in Central Park throughout the festival. Special buses will run from the town centre to the show at 20-minute intervals for those of you who prefer to take public transport. If you're interested in seeing the latest in cars, from the fastest to the most expensive, then head over to the motor show at the exhibition centre from the 10th to the 15th of September. It'll be open daily from 9 a.m. until 10 p.m. So you can even pop there after work. Do you like photography? Then go along to Grow Your Imagination, an exhibition of photographs of famous gardens, which will be held at the Art Gallery from the 11th to the 19th of September. Come and be inspired by some of the world's most beautiful gardens. I've had a sneak preview of some of the photographs, and they are magnificent. If music is more your scene, then you should come and hear the Australian Philharmonic Orchestra performing Swing in Spring
at the concert hall on Friday the 17th and Saturday the 18th of September. It's a celebration of dance music from the 1940s and 50s. There'll be 3 performances. Both evenings start at 7 p.m. and a matinee performance at 2:30 on the Saturday. So, get your dancing shoes on and head there. It's guaranteed to get your feet tapping. Before you hear the rest of the program, you have some time to look at questions 19 and দেখেন 20. খুব বেশি কি আমাদের এখানে ইয়ে ছিল মানে ফার্স্ট ছিল, আর দেখছেন যখন ফার্স্ট ছিল তখন কিন্তু মাঝখানে আবার টাইম দিছে, ধরেন কনসার্ট হল লিখতে টাইম লাগবে, তখন আবার ধরেন ওই যে ডেট টাইম নিয়ে কথাবার্তা বলতেছে, তো তো আমরা তো শুনতেছি, শুনতে শুনতে লিখবো, তো আই ডোন্ট থিঙ্ক এটা প্রবলেম হওয়ার কথা, ঠিক আছে? হ্যাঁ, এখানে তো কোনো ক্যাপিটাল লেটার ইয়া লেটার এটার তো সমস্যা নাই। ক্যাপিটাল লেটার না 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 মানে না না, হ্যাঁ বুঝতে পারছি। এই দেখেন এই যে আমি আমার অ্যান্সার গুলো দেখাই, এই যে 11 থেকে 11 কারেক্ট, 12 13 14 20 230, আপনি যদি এখানে পয়েন্ট দিয়ে লিখতেন তাও হইতো, ওটাও দেখাই দিছে ওরা, সবগুলো অ্যান্সার কারেক্ট। তো খুবই মানে টাইমিং নিয়ে খুব বেশি জি ইয়েস ইয়েস, কারণ পাংচুয়েশন ইজ আ ইম্পর্টেন্ট পার্ট অফ রাইটিং। আমি রাইটিংটাও দেখাই একটু। ভাইয়া রিডিং থেকে কি আমরা কোনো ওয়ার্ড কপি করে তারপরে পেস্ট ইয়েস করতে পারবো? ইয়েস পারবেন। আচ্ছা ধরেন এই যে রাইটিং গেলাম, এই যে তো এখানে দেখেন কিছুটা লিখলাম, স্পেস লিখলাম, স্পেস দেখছেন, যতবার স্পেস দিচ্ছেন অথবা আলাদা ওয়ার্ড কাউন্ট হচ্ছে, এখানে আমার কাউন্ট ওয়ার্ড কাউন্ট দেখাইতেছে। ওকে, আনফরচুনেটলি ওই ডায়াগ্রামের মধ্যে কিছু মার্ক করা যায় না, কিন্তু আপনি ওই কোয়েশ্চেনের মধ্যে মার্ক করতে পারবেন যেখানে ইচ্ছা, হাইলাইট করতে পারবেন, বাট এই ম্যাপের মধ্যে মার্ক করতে, যদি ম্যাপ আসে আর কি, বা গ্রাফ আসে, গ্রাফের মধ্যে মার্ক করতে পারবেন না। টাস্ক 2, ধরেন আমি এখান থেকে কিছুটা মানে কপি করতে চাই, যে এই সেম জিনিসটাই ধরে আমি উঠায় দিব হচ্ছে আমার অ্যান্সারে, এই যে ইউ ক্যান ডু দ্যাট। ওকে, কয় ওয়ার্ড হইলো? 12 ওয়ার্ড হইছে। সো অলরেডি এখানে আমাদেরকে ওয়ার্ড কাউন্ট দেখাচ্ছে। এই যে আমি প্যারা করলাম, আবার ধরেন আমি আমার এখানে বডি প্যারাগ্রাফ লিখবো, এই লিখলাম বডি প্যারাগ্রাফ। ওকে, সো এভাবে আপনি জাস্ট প্যারা করে করে লিখতে পারবেন। আর যত ওয়ার্ড লিখবেন দেখছেন 2-3 লাইন লিখছি, অলরেডি 53 ওয়ার্ড হয়ে গেছে। তাহলে বুঝতেই পারতেছেন যে আসলে আমাদের ওই টাস্ক 1-এ কত লাইক কম লিখলেই আপনার 150 ওয়ার্ড হয়ে যাবে, চিন্তা করে দেখেন। টাস্ক 1 এখানে ডান দেখাচ্ছে বিকজ আমি এখানে কিছু লিখছি। টাস্ক 2-তে এই যে এই তো, আবার আপনি চাইলে এই উইন্ডোটা বড় ছোট করতে পারবেন, আমি কোয়েশ্চেন চাই কম, আমি লেখার জায়গা চাই বেশি, আবার চাইলে এই যে ছোট করতে পারবেন, মানে এটা লিসেনিং রিডিং ও সেম। আপনি যদি মনে ভাবেন কোয়েশ্চেন বেশি দরকার, অ্যান্সার করার জায়গা কম দরকার, সেটা আমি এখানে করতে পারবো। ওকে, তারপর এই যে যখন দরকার সাবমিট দিয়ে দিবেন। দেখছেন কি বলছে, ওই সাবমিটের যে অপশনটা, ওটা ওখানে লেখা ছিল যে দিস ফাংশন ইজ নট অ্যাভেলেবল ইন রিয়েল এক্সাম, মানে আইএলটিএস টেস্ট। তো ওইখানে আপনার অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে, কারণ এমনিতে আপনার সাবমিট করে কোনো লাভ নাই। কারণ হচ্ছে আপনার ওই যদি ধরেন আপনি ভাই আমার 1 ঘন্টার এক্সাম 30 মিনিটে শেষ, ওই 30 মিনিট আপনাকে বসে থাকতে হবে রাইটিং এর জন্য, বা ভাই আমার রাইটিংও শেষ 30 মিনিট, তো তখন আপনাকে উঠতে দিবে না, আপনার এক্সাম শেষ করে বেরোতে হবে। ওকে, তো এই যেখানে আবার ওই রাইটিং এর ফি ফ্রি ওরা হচ্ছে ইভ্যালুয়েশন করায়। তারপর হচ্ছে আমি স্পিকিংটা কোনো ট্রাই করিনি এখানে, আমি যখন করছিলাম তখন স্পিকিং ছিল না আসলে, বাট আই থিঙ্ক এখানে মনে হয় এআই দিয়ে করায় আর কি, বুঝছি। যেখানে মাইক্রোফোন ইউজ করতে হয়। Please change the volume using the volume setting on your device. When you are happy with the sound, move on to check your microphone. ওকে,
I love English. My English is great. Okay, I think done. I don't know what to do next. So এখানে আর কি ওটা করে তারপর আপনাকে যে waiting you are in the waiting room now. The examiner will enter your waiting meeting soon. Please wait for a while. So it's like a I think এটা AI based practice আর কি. Okay. Wait. Let me check. So দেখছেন এই যে AI based একটা সো এখানে আপনি অ্যান্সার দিবেন তো ওটা ওরা রেকর্ড করবে তারপর হচ্ছে আপনার এই যে পার্ট 2 তে যাবেন পার্ট 3 তে যাবেন নেক্সট কোশ্চেন I think it's a good like way to practice. So just different questions আর কি এই তো এখন আপনাদের কোন কোয়েশ্চেন থাকলে বলেন এনিওয়ান ভাই আমার একটু রাইটিং নিয়ে ইয়া ছিল কারণ বলেন পার্ট 2 এর যে রাইটিংটা আমি মানে যতগুলা এক্সাম্পল গুলো দেখলাম পার্ট 1 এ হয়তো আমরা জেনারেল ইংলিশ গুলো লিখতেছি বাট পার্ট 2 এর যে ইংলিশ প্লাস হচ্ছে যে ভোকাবুলারি যেগুলো ইউজ করতেছে ওটা কিন্তু অনেক অ্যাডভান্স ইউজ না করলে মানে আমি যেটা দেখলাম আর কি মানে ওটা ওরা ব্যান্ড 7 এর উপরে বলতেছে না আর কি তা তো তাইলে অবশ্যই হ্যাঁ তাহলে সেসব ক্ষেত্রে ভাই আমরা আসলে এরকম যদি হয় কিছু ওয়ার্ড যেমন ওয়ার্ড বলতে কিছু কি দিয়ে সেন্টেন্স শুরু করতে পারে এরকম না কিছু যে না ফার্স্ট তো যেটা বললাম আমি what you are trying to say is আমাদের template is always bad doesn't matter how complicated or complex how many complex words you used বা কত ধরেন advanced grammar use করছেন doesn't matter like it will always মানে have a lower score কারণ templates are something which is like মানে very common ঠিক আছে মানে like খুবই কমন জিনিস ইউজ করা হয় এখানে টেমপ্লেটস এর মধ্যে মানে আপনি যদি টেমপ্লেট মুখস্থ কোনো কিছু মুখস্থ করতে যান আপনার এমন কিছু মুখস্থ করতে হবে যেটা আপনি সব জায়গায় ইউজ করতে পারেন কিন্তু আইএলস এ ইউ শুড ডু দ্য অপোজিট মানে আপনাকে কমন না হয়ে বা লাইক ধরেন যে সব কিছু ক্ষেত্রে জেনারেলি বলা যায় এরকম কিছু না বলে ইউ হ্যাভ টু বি স্পেসিফিক ট্রাস্ট মি যদি আপনি খুব বেশি আহামরি ওই মানে অ্যাডভান্সড ওয়ার্ড ইউজ নাও করেন 7.5 পর্যন্ত আপনি পাবেন যদি আপনার স্ট্রাকচার তারপর আপনার গ্রামার হ্যাঁ যদি সব ঠিক থাকে আর আমি তো বলছি গ্রামারের বিভিন্ন ভ্যারাইটি ইউজ করবো আমরা কখনো ওই অ্যাক্টিভ প্যাসিভ ইউজ করবেন সেন্টেন্সের স্ট্রাকচার মানে কমপ্লেক্স কম্পাউন্ড স্ট্রাকচার ইউজ করবেন তাহলেই আপনি দেখবেন ভয়েস ইউজ করবেন তারপর হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করবেন তাইলে দেখবেন যে আপনার অটোমেটিক্যালি ওই গ্রামার স্ট্রাকচার ঠিক থাকলে অটোমেটিক্যালি 6-7 চলেই আসে আর ভোকাবুলারি ধরেন আপনি ওই যে ভোকাবুলারি বইটা আপনাদেরকে দিছি আমি ওইখান থেকে প্র্যাকটিস করে করে যেই ইউজফুল ভোকাবুলারি আছে সেগুলো আপনি ইউজ করবেন হচ্ছে আপনার এক্সামে মানে আপনার স্পেসিফিক টপিক স্পেসিফিক ভোকাবুলারি আমাদের দরকার ওকে এনি আদার কোয়েশ্চেন্স তো ভাইয়া অলদো আমাদের আর কয়টা ক্লাস হবে আর একটা ক্লাসই বাকি আছে আপনাদের তো আমাদের তো মোটামুটি সিলেবাস শেষ তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আর কি আপনার যে প্রবলেমস গুলো আছে মানে আপনারা সবাই একটু এই বন্ধের মধ্যে যেহেতু মাঝখানে উইকেন্ড আছে তো সবাই একটু দেখেন যে আপনাদের মানে কোন কোন টপিকে কি কি প্রবলেম আছে হ্যাঁ তারপর হচ্ছে ধরেন ফর এক্সাম্পল আমাদের কোন এক্সাক্ট মডিউলটাতে বা কোন কোয়েশ্চেন টাইপে আপনারা বেশি প্রবলেম ফেস করবেন বা টাইম বেশি লাগতেছে হ্যাঁ তো নেক্সট ক্লাসে আমরা ওই ধরনের কিছু প্র্যাকটিস করা ট্রাই করব এবং লাইক এক্সামের আগের যে প্রিপারেশন নিয়ে বা আমার এক্সামের এক্সপিরিয়েন্স বা আগে পরে কি করা উচিত কিভাবে করা উচিত লাইক এক্সাম হলে কিভাবে যাব বা আগের দিন কি করব আগের 1 উইক কি করব আপনাদের যে কোর্স শেষ হয়ে যাচ্ছে এরপর আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে বা লাইক কিভাবে আমাদের প্র্যাকটিস করা উচিত রেগুলার প্র্যাকটিস ওগুলো নিয়ে আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ নেক্সট ক্লাস শেষ ক্লাস আমাদের
জি। Anyone else? ভাই স্পিকিং এ কতদিন করতে পারবো? আচ্ছা, স্পিকিং আপু আপনাদের মানে যেদিন থেকে ভর্তি হয়েছেন সেখান থেকে 1 ইয়ার। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যদি কারো কোশ্চেন না থাকে, সি ইন দ্য নেক্সট ক্লাস। সো নেক্সট ক্লাস হচ্ছে আমাদের লাস্ট ক্লাস, সবাই একটু দেখে আইসেন আপনাদের প্রবলেমস গুলো এন্ড এভরিথিং। হ্যাঁ, তো সেই অনুযায়ী আমরা মানে কোয়েশ্চেন আনসার করবো, এন্ড দেন আই উইল টক অ্যাবাউট লাইক এক্সাম স্ট্র্যাটেজিস এন্ড স্টাফ। ওকে, ঠিক আছে। আমার মনে আছে, আই থিঙ্ক আমার কাছে আপনি মেল দিয়েছেন কিনা জানি না। আমার মনে আছে ওইটা। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। সো আমি ওইটা দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। আমার ওটা মনে আছে। ওকে, আর ভাই আরেকটা দেওয়ার কথা ছিল যে অন্য আরেকটা ক্লাস হইলে আপনি বলছিলেন যে দিবেন। কোন ক্লাস আমাকে একটু বললেন? আহ, ভুলেই তো রাইটিং এ? গেছি। রাইটিং রাইটিং I ছিল think কি? you are talking about, I think you are talking about the same class, because আমাদের একটা ক্লাসেরই ভিডিও মিসিং, ওইটা আমি রেকর্ড করছিলাম। তো একটু ওই যে কনভার্সনের সমস্যা হয়েছিল ওইটাই। আই থিংক সো। ওকে, তারপর সমস্যা নেই, আপনারা যখন মানে করতে যাবেন ক্লাস, তখন যদি আপনি দেখেন যে এটা মিসিং আছে, তখন আমাকে বললে আমি ওইটা ওইভাবে ম্যানেজ করে দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।